गतिर्भर्ता प्रभुः प्रेष्ठ ईश्वरः पुरुषोत्तम ब्रह्मस्तम्भभृद्धाता सद्गुरुस्त्वं नमस्तुते शरणागत दीनार्त परित्राणपरायण सर्वसिद्धिदाता देव इष्टस्त्वं मे नमस्तुते। नमो गुरुभ्यो नमः। नमो ब्रह्मणे नमः। नमो ब्राह्मणेभ्यो नमः। আমার হৃদয় আসনে উপবিষ্ট প্রেম ঘন নরবিগ্রহ আমার জীবন উদ্ধাতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম। সর্বস্থান বিরাজিত আহ্লাদিনী শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানী সহিত পরমাত্মা রূপী ভগবান শ্রীকৃষ্ণের রাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম। এবং আজকের এই সপ্তাহব্যাপী ভাগবত কথা আলোচনা সভায় সমবস্থিত বিপ্র দেবতাগণ, ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ এবং মহামায়ার অংশ সম্ভূতা মাতৃমণ্ডলী, আপনাদের সকলের অন্তরের অন্তঃস্থিত পরমাত্মারূপী শ্রী ভগবানের রাঙ্গারাতুল চরণে আমার শতকোটি প্রণিপাত। আমরা সপ্তাহব্যাপী শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবার যে ধারাবাহিক ক্রম চলছে, সেই ক্রমানুসারে এই পবিত্র তিথিতে, এই একাদশী তিথিতে, এই পবিত্র বাসুদেব মন্দির প্রাঙ্গণে সকলেই সমবেত হয়েছি। আমরা যে ভাগবত কথা শ্রবণ করছি, এই ভাগবত কথা শ্রবণ করা প্রত্যেকটা মানুষের জন্য দুর্লভ। সাধারণ ব্যক্তি ইচ্ছে করলেই ভাগবত কথা শ্রবণ করতে পারে না। ভাগবত শ্রবণ করতে গেলে তার পূর্ব জন্মের সুকৃতির প্রয়োজন আছে, পূর্ব জন্মের সুপুণ্যের প্রয়োজন আছে। সাধারণ ব্যক্তি ইচ্ছে করলেই ভাগবত শুনতে পারে না। এই জন্য বেদব্যাস বলছেন, দুর্লভৈব কথা লোকে শ্রীমদ্ ভাগবতোদ্ভবা কোটি জন্ম সমুত্থেন পুণ্যেনৈব তু লভ্যতে। পদ্মপুরাণের উত্তরখণ্ডের 195তম অধ্যায়ের 48তম শ্লোক। ব্যাসদেব বলছেন, দুর্লভৈব কথা লোকে শ্রীমদ্ ভাগবতোদ্ভবা। ভাগবত কথা সুলভ নয়, অত্যন্ত দুর্লভ। কেমন দুর্লভ? কোটি জন্ম সমুত্থেন পুণ্যেনৈব তু লভ্যতে। যাদের কোটি কোটি জন্মে পুণ্য ফল সুকৃতি সঞ্চিত আছে, কেবল তারাই শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করে। যাদের পুণ্য সুকৃতি সঞ্চিত নাই, তারা ইচ্ছা করলেও ভাগবত শুনতে পারে না। এজন্য আমরা যারা এখানে সমুপস্থিত হয়েছি, আপনাদের সকলের কাছে আমার একান্ত আহ্বান থাকবে, আমরা একটু সাবধান হয়ে, একটু যত্নবান হয়ে মন এবং প্রাণ এবং কান এই সবগুলোকে সমন্বিত করে শোনার চেষ্টা করি। জগতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষকে বলা হয় মৌ মানুষ, আরেক ধরনের মানুষকে বলা হয় মাছি মানুষ। এটা কেমন কথা হলো? হ্যাঁ, দেখবেন মাছির স্বভাব। এদিকে অনেক ফুলের গাছ, একদম তুলসী বৃক্ষ, এইখানে ফুল, চন্দন, অনেক কিছু রেখেছেন। আর ওই কোনায়, ওই দিকে একটু ময়লা পড়ে আছে, একটু বিষ্ঠা পড়ে আছে। মাছি কি করবে? ও ভন 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 করতে আসবে। এই ফুল এখানে বসবে না, তুলসী বসবে না, চন্দন বসবে না। ওই যেখানে ময়লা পড়ে আছে, ও সেখানে গিয়ে ভন ভন করবে। ওটা মাছির স্বভাব। মৌমাছি কিন্তু সেরকম নয়। মৌমাছি ময়লাতে বসবে না, যেখানে মধু পাওয়া যায়
এমনকি যদি সেখানেও বসে তবে ওখান থেকে সে মধুই আহরণ করে, কখনো বিষ্ঠা ময়লা আহরণ করে না। এই মানুষের মধ্যেও দুই ধরনের কোয়ালিটি রয়েছে। কোথায়? এর প্রমাণ দেওয়া আছে ঋগ্বেদ সংহিতার 7ম মণ্ডলের 32তম সূক্তের 2য় মন্ত্রে। বেদ বলছে, ইমে হিতে ব্রহ্মকৃতঃ সুতে সচা মাধৌ নমক্ষ আসতে। এই মন্ত্রটা সামবেদেও আছে, 1676তম মন্ত্র। মাধৌ না মক্ষ আসতে, মক্ষ মানে মৌমাছি। বেদ ভগবান বলছে, দেখো যেমন মধু পান করবার সময় মৌমাছিরা একত্র হয়ে সম্মিলিত হয়, তেমনি যারা ওই মৌমাছির মতো মানুষ, ওই স্বভাবের মানুষ, তারা যেখানে ভগবত কথা হয়, ভগবত যজ্ঞানুষ্ঠান হয়, সেইখানে ঈশ্বরের গুণগান করবার জন্য সকলে সম্মিলিত হয়। আমি বিশ্বাস করি এই বাসুদেব মন্দিরে আজকে যারা বসে আছেন আপনারা সকলেই মৌমাছি, মাছির মতো হবেন না। আমি পূর্ব থেকেই বলছি, ভাগবত পাঠ সহজ কথা নয়। ইচ্ছা করলাম, আসলাম, বসলাম, শুনলাম, এমনটা নয়। এর অনেক মহিমা। বিধিপূর্বক যারা ভাগবত শ্রবণ করে তাদের কি হয়? ভগবান বেদব্যাস বলছেন, আশ্বমেধ সহস্রাণি রাজসূয়া শতানি চ ভাগবত্যা কথায়াশ্চ কলাংনার্হন্তি ষোড়শীম। পদ্মপুরাণ উত্তরখণ্ড 195তম অধ্যায়ের 33তম শ্লোক। আশ্বমেধ, সত্য, ত্রেতা, দাপর, এই 3 যুগে অশ্বমেধ যজ্ঞ হতো। বড় বড় রাজারা, যারা চক্রবর্তী সম্রাট, তারাই অশ্বমেধ যজ্ঞ করত। বিশাল বড় যজ্ঞানুষ্ঠান। বর্তমান কলিযুগে এটা সম্ভব নয়, কেননা কলিযুগে কোনো চক্রবর্তী সম্রাটই নাই। যদি থাকেও তদুপরি সম্ভব নয়। দ্রব্য নাই, মন্ত্র নাই, বিধি নাই, স্থান নাই, হয় না, অসম্ভব। ব্রহ্মবৈবর্ত পুরাণে আবার নিষিদ্ধ করে দিয়েছে যে কলিযুগে 5টা জিনিস নিষিদ্ধ। আশ্বমেধম গবালম্বম সন্ন্যাসম পারপৈত্রিকম দেবারেনা সুতৎপত্তিং কলৌ পঞ্চ বিবর্জয়। তাই ইচ্ছা করলেও আমরা ওই অশ্বমেধ ওইটা করতে পারবো না। তো বেদব্যাস বলছেন আশ্বমেধ সহস্রাণি। শোনো শোনো, 1টা 2টা নয়। কেউ যদি 1000 অশ্বমেধ যজ্ঞ করে, রাজসূয়া শতানি চ, এবং 100 রাজসূয় যজ্ঞ করে, ভাগবত্যা কথায়াশ্চ কলাংনার্হন্তি ষোড়শীম। আর যে ব্যক্তি কেবলমাত্র শ্রদ্ধা নিয়ে ভাগবত শোনে, তো ওই ভাগবত যিনি শুনল তার যে পরিমাণ পুণ্য হয়, 1000 অশ্বমেধ যজ্ঞ আর 100 রাজসূয় যজ্ঞ করলেও তার 16 ভাগের 1 ভাগও পুণ্য হয় না। ন গঙ্গা ন গয়া কাশী প্রতিষ্ঠানং ন পুষ্কর কথায়া ভাগবতাশ্চ সমাহা পুণ্য ফলেন চ। গয়া যাও, কাশী যাও, পুষ্কর তীর্থ যাও, কিন্তু শোনো, এই ভাগবতী কথার তুল্য পুণ্য আর কোথাও হয় না। পদ্মপুরাণ উত্তরখণ্ড 195 অধ্যায় 35 শ্লোক। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমরা সেই ভাগবতী সভায় আছি। আমাদের স্বাভাবিক চিত্ত অত্যন্ত চঞ্চল। 1 মিনিটও আমরা স্থির হয়ে থাকতে পারি না, অত্যন্ত চঞ্চল। এইখানে যে আমরা বসে আছি এই মন্দিরে, এইখানেও আমাদের মন ছোটাছুটি করছে, স্বাভাবিক। ভগবদ গীতায় অর্জুন এই কথাটাই ভগবান কৃষ্ণকে বলছেন, চঞ্চলং হি মনা কৃষ্ণ প্রমাথে বলভদ্রম তস্যাহ নিগ্রহম মন্যে বায়রি বাসু দুষ্করম। শোনো শোনো, হে ভগবান, হে কৃষ্ণ, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রম। এই যে আমার মন, এটা অত্যন্ত চঞ্চল। কে বলছে? অর্জুন বলছে। অর্জুনের চরিত্র আপনারা যদি মহাভারত অধ্যয়ন করেন, স্বর্গ অপ্সরারাও যার ব্রহ্মচর্যকে খণ্ডিত করতে পারেনি, এত বড় সংযমী ব্যক্তি ছিলেন অর্জুন। রম্ভাদি অপ্সরারাও অর্জুনের ব্রহ্মচর্যকে স্খলিত করতে পারে নাই। যেখানে বিশ্বামিত্রের মতো ঋষি ফেইল্ড,
অর্জুনকে সামান্য মানুষ ভাববেন না। কেবল ধনু চালাতো এমনটা নয়, কিন্তু তার ভিতরে ব্রহ্মচর্য, তার ভিতরে সংযম, তার ভিতরে তপস্যা এত তীব্র যে স্বর্গের অপ্সরাও তাকে মোহিত করতে পারে না। এই রকম ব্যক্তি, যাকে ভগবান বিশ্বরূপ দেখালেন, এই রকম ব্যক্তি। সেই অর্জুন বলছে, চঞ্চলাম হি মানঃ কৃষ্ণা প্রমাথি বলভদ্রিরাম, আমার মন খুব চঞ্চল। অর্জুনের যদি মনের এই অবস্থা হয়, আমাদের কি হবে? বলভদ্রিরাম, অত্যন্ত বলবান। কেমন? তস্যাহম নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। যেমন বাতাসকে ধরে রাখা অত্যন্ত কষ্টকর, তেমনি এই মন এত চঞ্চল, এটাকে সংযমিত করা, ধরে রাখা অত্যন্ত কষ্টকর। গীতা। তাহলে একে আমাদের মন চঞ্চল, দুই তাতে দিয়েছে বিষয়ের বাতাস। বিষয় বাতাস, যেমন দেখবেন প্রদীপটা জ্বলছে, প্রদীপের শিখাটা একদম স্ট্রেট ফরওয়ার্ড। দীপ ও শিখা, স্মার্তদের তিলক হয় দীপ ও শিখার ন্যায়। প্রদীপের শিখা যেমন, তো প্রদীপের শিখা একদম স্ট্রেট, দেখবেন প্রদীপ জ্বালালে এই রকম সোজা আছে। সামান্য একটু বাতাস লাগলেই কেঁপে উঠবে, তাই না? সামান্য বাতাস লাগলেই। নজরুল বলছে, প্রদীপ ও শিখা সম কাঁপিছে প্রাণ মম। প্রদীপের শিখা যেমন সামান্য বাতাস লাগলে হেলে যায়, তদ্রূপ বিষয়, কাম, ক্রোধ, মদ, মোহ, লোভ, মাৎসর্য, এই বাতাসগুলো বারবার আসে আর আমাদের এই মনটা কেঁপে কেঁপে ওঠে। এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের কি করে কল্যাণ হবে? আমাদের কি করে মুক্তি হবে? আমরা কি করে ঈশ্বর দর্শন করব? তো ভাগবত বলছে, শোনো, চিন্তা নাই, চিন্তা নাই। পিবন্তি যে ভাগবতাত্মনম সতাং কথামৃতম শ্রবণপুটেষু সম্ভুতম পুনন্তি তে বিষয়দূষিতাশয়ম ব্রজন্তি তচ্চরণ সররুহান্তিকাম। দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায় 37তম শ্লোক ভাগবত। ভগবান বেদব্যাস লিখছেন, সুখদেব বলছেন, শোনো, পিবন্তি যে ভাগবতাত্মনম সতাং কথামৃতম শ্রবণপুটেষু সম্ভুতম। আমরা যদি কোনো জল পান করি, দুধ, চা, যা কিছু তরল জিনিস, এই শরীরের কোন অঙ্গ দিয়ে পান করি? নাক দিয়ে, না কান দিয়ে, না মুখ দিয়ে? মুখ দিয়ে, তাই না? পান করতে গেলে মুখের প্রয়োজন। কিন্তু ভাগবতকার বলছে না, এই ভাগবতের কথা যদি পান করতে হয় মুখ দিয়ে হবে না, মুখটা বন্ধ রাখতে হবে। সাধারণ জল পান করতে গেলে মুখ খুলতে হবে না, কিন্তু ভাগবত পান করতে গেলে মুখ বন্ধ। খুলবো কি? পিবন্তি যে ভাগবতাত্মনম সতাং কথামৃতম শ্রবণপুটেষু সম্ভুতম। এই কানের পর্দা, এইটা খুলতে হবে। এই কর্ণকুহরকে পাত্ররূপে কল্পনা করে বেদব্যাস বলছেন, যিনি তার কর্ণকে পাত্ররূপে কল্পনা করে সেই কর্ণরূপ পাত্রে ভাগবত কথামৃতকে আকণ্ঠ পান করেন, হৃদয় ভরিয়া পান করেন, হৃদয়ের যে মলিনতা, হৃদয়ের যে কাপট্য, হৃদয়ের যে মালিন্য, এই মালিন্য দূরীভূত হয়। আরো শোনো, শৃণ্বতঃ শ্রদ্ধয়া নিত্যম গোনতশ্চাস্বতেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি প্রবৃষ্টা কর্ণরন্ধ্রেণ স্নানাং ভবসরারোহম ধুনতি সমলম কৃষ্ণ সলীলস্য যথা শরৎ ধৌতাদমা পুরুষः কৃষ্ণ পাদমূলম ন মুঞ্চতি মুক্তः সর্ব পরিক্লেশা পান্থः স্বশরণম যথা। ভাগবত মহাপুরাণ দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায় শ্লোক সংখ্যা 4। ভাগবত মহাপুরাণ দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায় শ্লোক সংখ্যা 5। ভাগবত মহাপুরাণ দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায় শ্লোক সংখ্যা 6। কি বলছে? শৃণ্বতঃ শ্রদ্ধয়া নিত্যম গুণতশ্চস্বতেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি। শোনো শোনো, যে সমস্ত ভক্ত, যে সমস্ত ব্যক্তি শ্রদ্ধা সহকারে প্রতিনিয়ত এই ভাগবত কথা শ্রবণ করে, অতি দূর নয়, অতি দেরি নয়, খুব অল্প সময়ের মধ্যেই তার হৃদয় কন্দরে ভগবান বাসুদেব মুরলী ধরে প্রকটিত হয়। খুব দূরে নয়, নাতি দীর্ঘে না কালে না, 1000 বৎসর তপস্যার দরকার নাই।
ওসব সত্যযুগের মুনিরা করতো, আমরা পারবো না। এই জন্য বলছে নাতি দীর্ঘে না কালে না, অধিক সময় লাগবে না, অতি সত্বর। হ্যাঁ, তবে শর্ত প্রযোজ্য আছে, শর্ত আছে। কি শর্ত? না শ্রদ্ধয়া নিত্যম। ভাগবত বলছে এই ভাগবত শুনতে গেলে প্রথম শর্ত হলো শ্রদ্ধা আবশ্যক। শ্রদ্ধা নিয়ে শুনতে হবে। শ্রদ্ধা যদি না থাকে সারা জীবন শুনেও কিচ্ছু হবে না। যিনি শ্রদ্ধা সহকারে শুনবেন তার হৃদয়ে ভগবান প্রকটিত হন। যার ভিতরে শ্রদ্ধা নাই, এখানে যদি সুখদেব এসে পাঠ করে তার কিচ্ছুই হবে না। আপনারা গীতা পড়েছেন, গীতাতেও এই কথাগুলো বারবার করে শ্রদ্ধার মহিমা ভগবান শ্রীকৃষ্ণ ব্যক্ত করছেন। কি বলছেন? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধ্বা পরাম শান্তিমচিরেনাদধিগচ্ছতি। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 39 গীতা। কি বলছে? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। জ্ঞানকে পাবে বলে যার ভিতরে শ্রদ্ধা আছে। শিক্ষা কি? শিক্ষা হলো আমি যদি ভাগবত শুনতে যাই, আমি যদি গীতা শুনতে যাই, আমি যদি কোনো মহাপুরুষের বাণী শুনতে যাই, প্রথম শর্তই হলো ভেতরে শ্রদ্ধা রাখতে হবে। কারণ যার শ্রদ্ধা নাই সে কখনোই ভগবত তত্ত্ব লাভ করতে পারে না। এই জন্য ভগবান কৃষ্ণ বলছেন আজ্ঞা চ অশ্রদ্ধান চ সংশয়াত্মা বিনশ্যতি। অধ্যায় 4 শ্লোক 40 গীতা। ভগবান বলছেন যার ভিতরে শ্রদ্ধা নাই, সংশয়াত্মা, যিনি সংশয়াত্মা, ও বিনশ্যতি, তার ধ্বংস হবে। এই জন্য শ্রদ্ধা লাগবে। শ্রদ্ধাবান অনসূয়াংশ্চ শৃণুয়াদপি যো নরঃ সোপি মুক্ত শুভান লোকান প্রাপ্নতি পুণ্যকর্মণাম। অধ্যায় 18 শ্লোক 71 গীতা। একটু মন দিয়ে শুনবেন। আমার আলোচনা যারা পূর্বে শুনেছেন তারা জানেন আমি গল্প গুজব খুব একটা পারি না। তো শাস্ত্রে যা আছে যতটুকু আমি অধ্যয়ন করেছি আমি সেগুলো বলার চেষ্টা করি। আমি কোনো বানিয়ে গল্প বলতে পারি না। এই জন্য একটা অংশ যদি না শোনেন তাহলে অন্য অংশের সঙ্গে মিল করতে পারবেন না, খেই হারিয়ে যাবে। তো ভগবান বলছেন শ্রদ্ধাবান অনসূয়াংশ্চ শৃণুয়াদপি যো নরঃ। শুনতে গেলে শ্রদ্ধা লাগবে। বৃহৎ নারদীয় পুরাণেও বলছেন শ্রদ্ধয়া সাধ্যতে সর্বং শ্রদ্ধয়া তুষ্যতে হরিঃ। অধ্যায় 4 শ্লোক 1 বৃহৎ নারদীয় পুরাণ। তো এই জন্য ভাগবতেও লিখছে শৃণ্যতা শ্রদ্ধয়া নিত্যম। যারা শ্রদ্ধা নিয়ে শোনে তার হৃদয়ে অতি সত্বর ভগবান প্রকটিত হন, প্রকাশিত হন, বিকশিত হন। বলে ভেতরে যে কাম ক্রোধ ময়লা আছে, বলে চিন্তা নাই। কেন? বলে শোনো, বর্ষাকালে দেখবেন প্রচন্ড জল হয়। বর্ষায় নদী নালা খাল বিল সব ভরে যায় বর্ষার জলে। কিন্তু দোষ কি না, বর্ষার জলে নদী ভরে কিন্তু জল কি পরিষ্কার থাকে না অপরিষ্কার থাকে? দেখেছেন আপনারা? বর্ষার জল নদী নালা ভরে যায় কিন্তু জলে কাদা থাকে, ময়লা থাকে। এই অপরিষ্কার জল পরিষ্কার হয় কখন? বলে শরৎকাল যখন আসে। লক্ষ্য করবেন আপনারা, যারা বর্ষাকালে নদী ভরে যায় কিন্তু জল অপরিষ্কার, আর যখন শরৎকাল আসে ধীরে ধীরে ওই জলের ময়লা পরিষ্কার হতে শুরু করে। এইটাই ভাগবতে লেখা আছে। ভাগবত বলছে সেন্বতা শ্রদ্ধয়া নিত্যম গুণতশ্চ স্বচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশদে হৃদিঃ প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্নানং ভবসররুহম ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। দ্বিতীয় স্কন্ধের 8ম অধ্যায় শ্লোক সংখ্যা 5। বেদব্যাস বলছেন যেমন শরৎকাল আসলে বর্ষার কর্দমাক্ত জল ধীরে 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 পরিষ্কার হয়, ওই রকম যারা ভগবানের এই ভাগবত কথা তাদের কানের ভিতর দিয়ে প্রবেশ করায়, তার ভেতরকার যে হৃদয়ের বাসনা, হৃদয়ের মলিনতা, এটাও ধীরে ধীরে পরিষ্কার হয়ে স্বচ্ছ নির্মল হয়ে যায়। শুনতে হবে, শোনার বিকল্প নাই। আমাদের জীবনের অধিকাংশ সময় আমরা ভগবানের বাইরের কথা। আজকের দিন চিন্তা করেন, সকাল থেকে এখন আমরা যারা বসে আছি যতগুলো কথা বলেছি তার মধ্যে অধিকাংশ কথাই সংসারের কথা, ভগবানের কথা নাই।
আর যতগুলো শুনেছি সকাল থেকে এখন পর্যন্ত, তার মধ্যে ম্যাক্সিমাম কথাই সংসারের কথা, ছেলে মেয়ে, টাকা পয়সা, সংসার, বাজার, ব্যবসা ইত্যাদি। সুতরাং খুব মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে। সামান্য সময় আমরা পেয়েছি ভক্তমণ্ডলী, আমরা এই ভাগবত কথা শুনছি। প্রথমে ভাগবত সম্বন্ধে একটু প্রাথমিক ধারণা জানা দরকার। ভাগবতটা আসলে কি, ভাগবতের পরিচয় কি, ভাগবতের তাৎপর্য কি, ভাগবত মূলত কেমন শাস্ত্র, এগুলো জানতে হবে। ভাগবতের পরিচয় দিতে গিয়ে ভাগবতকার বেদব্যাস নিজে বলছেন 5টি জায়গায়, এই ভাগবতের মোট 5 জায়গায় বেদব্যাস লিখেছেন ভাগবতের পরিচয়। ভাগবতটা আসলে কি, কিরকম, একদম ভাগবতের প্রথম স্কন্ধেই খোলেন, সেখানে বেদব্যাস বলছেন নিগমকল্পতরোর গলিতম ফলম সুখমুখাত অমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতং রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকাঃ। প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের শ্লোক সংখ্যা 3। ভাগবত সম্বন্ধে বেদব্যাস বলছেন নিগমকল্পতরোর গলিতম ফলম। নিগম শব্দের অর্থ হলো বেদ। আমরা সনাতন ধর্মের লোক, এই সনাতন ধর্মের মূল হচ্ছে বেদ। বেদ অখিল ধর্ম মূলম স্মৃতিশীলে চ তদ্বিদম আচরশ্চৈব সাধূনাম আত্মতুষ্টিরেব চ। মনুসংহিতা। সনাতন ধর্মের মূল হলো বেদ। কোনো গাছের ডাল কেটে দিলে গাছ নাও মরতে পারে, গাছের পাতা ফেলে দিলে গাছ নাও মরতে পারে, কিন্তু গাছের শেকড় যদি কেটে দেন গাছ কখনো বাঁচবে না। তা আমরা যে সনাতন ধর্মের লোক, এই সনাতন ধর্মকে যদি একটা বৃক্ষ কল্পনা করা যায়, এই গাছের গোড়া হলো বেদ। যারা বেদ বাদ দিয়েছে, বেদ ফেলে দিয়েছে, তার সনাতন ধর্মের গাছ কিন্তু কখনো বেঁচে থাকবে না, মরে যাবে। যে বেদ মানে না সে কখনো সনাতন ধর্মাবলম্বী হতে পারে না। নাস্তিক বেদ নিন্দকঃ। সনাতন ধর্মশাস্ত্র বলছে যারা বেদের নিন্দা করে তাদেরকে নাস্তিক বলে। আমরা সাধারণ ভাষায় জানি যারা ঈশ্বরকে বিশ্বাস করে তাকে আস্তিক বলে, আর যারা ঈশ্বরকে মানে না তাদেরকে নাস্তিক বলে। এটা আমরা সাধারণভাবে জানি, কিন্তু আমাদের ধর্মে এই ডেফিনেশন দেওয়া হয়নি। আস্তিককে আর নাস্তিককে তার পরিভাষা দিতে গিয়ে শ্রুতি বলছে, উপনিষদ বলছে, জাবাল দর্শন উপনিষদ। আস্তিক কাকে বলে? শ্রৌতে স্মার্তে চ বিশ্বাসঃ ইয়স্তদাস্তিক্যমুচ্যতে। শ্রৌতে, শ্রৌতে মানে বেদে, আর স্মার্তে, স্মার্তে মানে স্মৃতিশাস্ত্রে। এই বেদ এবং স্মৃতিতে যার বিশ্বাস সেই হলো আস্তিক। যার বেদে বিশ্বাস নাই, স্মৃতিশাস্ত্রে বিশ্বাস নাই, সারা জীবন ভগবান ভগবান করলেও সে আস্তিক হতে পারবে না। এই জন্য ভাগবত হচ্ছে নিগম কল্পতরোর গলিতম ফলম, বেদ রূপী বৃক্ষের সুপক্ক পরিপক্ক ফল এই ভাগবত। যদি আমরা বলি যে আমি ভাগবত মানব কিন্তু বেদ মানব না, তাহলে আমার ভাগবতই মানা হবে না। কেউ যদি বলে আমি ভাগবত নিয়ে থাকবো, আমার বেদ দরকার নাই, ও জীবনে ভাগবত কিছুই বুঝবে না। মন দিয়ে শুনুন, বেদব্যাস বলছেন ইদম ভাগবতং নাম পুরাণং ব্রহ্ম সংহিতম উত্তম শ্লোক চরিতং চকার ভগবান ঋষি। প্রথম স্কন্ধ 3য় অধ্যায় 40তম শ্লোক ভাগবত। এই ভাগবত খানা কি, এইটার পরিচয় কি? বেদব্যাস লিখছেন ইদম ভাগবতং নাম পুরাণং ব্রহ্ম সংহিতম। এটা বেদ সম্মত, ব্রহ্ম সংহিতম, ব্রহ্ম বেদ ইতি বিজ্ঞেয়। ইদম ভাগবতং নাম পুরাণং ব্রহ্ম সংহিতম। এই যে ভাগবত পুরাণ, ইহা বেদ সম্মত। উত্তম শ্লোক চরিতম চকার ভগবান ঋষি। নানাবিধ উত্তম শ্লোক দ্বারা ভগবান বেদব্যাস এই ভাগবতকে ব্যাখ্যান করেছেন। আবার শোনেন, আবার ভাগবতে বেদব্যাস লিখছেন ভাগবত কাকে বলে? সর্ববেদেতিহাসানং সারং সারং সমুদ্রিতম সতো সংশ্রাবয়ামাস মহারাজং পরীক্ষিতম। প্রথম স্কন্ধের 3য় অধ্যায় শ্লোক সংখ্যা 42।
সর্ববেদেতিহাসানম, সমস্ত বেদ এবং ইতিহাসের সারম সারম, যে সার বস্তু সেইটাকেই ভগবান বেদব্যাস এই ভাগবতের মধ্যে প্রকাশ করেছেন। আর মহারাজ পরীক্ষিত শ্রোতা হিসাবে সেই ভাগবত কথা শুনছেন। আরো শোনেন, সর্ববেদান্ত সারং ইয়াৎ ব্রহ্মাত্মৈকত্ব লক্ষণম বস্তু অদ্বিতীয়ম তন্নিষ্ঠং কৈবালৈক প্রয়োজনম। 12তম স্কন্ধে 13তম অধ্যায় 12 নম্বর শ্লোক ভাগবত। সর্ববেদান্ত সারং, এখানে বেদান্ত শব্দের অর্থ উপনিষদ। সর্ববেদান্ত সারং, সমস্ত উপনিষদের সার হলো ভাগবত। সর্ববেদান্ত সারং হি শ্রী ভাগবতমিষ্যতে তদরসামৃত তৃপ্তস্য নান্যত্র সাধ্বতি ক্বচিৎ। 12তম স্কন্ধে 13তম অধ্যায় ভাগবত। এই মোট 5 জায়গায় প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 3য় শ্লোক, প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 40 শ্লোক, প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 42 শ্লোক, 12তম স্কন্ধের 13তম অধ্যায়ের 12 নম্বর শ্লোক, 12তম স্কন্ধের 13তম অধ্যায়, মোট 5 জায়গায় বেদব্যাস লিখে দিয়েছেন এই ভাগবত হলো বেদসম্মত। বেদের সারবস্তু নিয়েই, উপনিষদের সারবস্তু নিয়েই এই ভাগবত খানা রচিত হইয়াছে। পদ্মপুরাণেও বলছেন বেদ উপনিষদং সারজাতা ভাগবতী কথা। ভাগবতের কথা কোনো গল্প গুজব নয়, একদম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল ঝাঝর বাজে, এইসব নয়, কেচ্ছা কাহিনী নয়। ভাগবত কথা কোনো ছেলে খেলা নয়। মা আমরা তো ভাগবত ভাগবত এত সহজ নয়। ভাগবতের কে বক্তা হবে, তার যোগ্যতা কি হবে, এটাও লেখা আছে। কাকে ব্যাস আসনে বসাতে হবে, তার কি কি কোয়ালিফিকেশন থাকবে, সেটাও লেখা আছে। আবার এখানে যারা শ্রোতাও হবে, এই শ্রোতাও কত প্রকার হবে, সেটাও বলা আছে। তো বলছে বেদ উপনিষদম সারজাতা ভাগবতী কথা। পদ্মপুরাণ উত্তরখণ্ড 194তম অধ্যায়ের 62তম শ্লোক। বেদ এবং উপনিষদের সার বস্তু এই ভাগবত। তাহলে বেদ জানতে হবে, উপনিষদ জানতে হবে। মাকেই জানি না, বাবাকেই জানি না, ছেলেকে জানবো কি করে? বুঝলেন? যার বাপ মায়ের খবর নাই, তার খবর আমি কি করে পাবো? বেদ উপনিষদম সারম জাতা। যেমন দুধের সার হলো ঘৃত, দুধকে মন্থন করলে ঘৃত পাওয়া যায়, তাই না? যদি দুধেই আমি কি জিনিস না জানি, ঘি পাবো কি করে? ঘি তো পরে হবে না, আগে দুধ সংগ্রহ করো, ওইটাকে জাল দাও, মন্থন করো বারবার, তারপর না ঘি পাবে। তুমি দুধই জানো না কেমন বস্তু, সাদা না কালো, তরল না শক্ত, ঘি পাবে কি করে? তার মানে ভাগবত কথা বলতে গেলে বেদ জানতে হবে, ভাগবত পাঠ করতে গেলে উপনিষদ জানতে হবে। শ্রীমদ্ ভাগবতং নামং পুরাণং ব্রহ্ম সংহিতম। পদ্মপুরাণ উত্তরখণ্ড 198 অধ্যায় 112 নম্বর শ্লোক। ভাগবত যেমন তেমন বই নয়, ব্রহ্ম সংহিতম, বেদ সঙ্গক। এই জন্য ভাগবতের বক্তাকে হবে, সেটাও বেদব্যাস লিখে দিয়েছেন। কোথায় পাবেন এটা? পদ্মপুরাণের উত্তরখণ্ডের 198তম অধ্যায় পাবেন। কে বক্তা হবে, কাকে বক্তা করা হবে, কাকে পাঠক হিসেবে নিযুক্ত করতে হবে, লেখা আছে। আমরা অনেক কিছুই কাজ করি, কিন্তু শাস্ত্র বিধিকে না মেনে করি, এজন্য আমাদের কোনো সুখ নাই। দেখবেন অশান্তি। এত ভাগবত বছর বছর এত যজ্ঞানুষ্ঠান, কিন্তু উন্নতি নাই, দিন দিন ক্ষয়। না ইহকালে কিছু হচ্ছে, না অনুভূতি হচ্ছে পরকালের, কিচ্ছু হচ্ছে না। কারণটা কি? এটা জানতে গেলে শ্রীমদ্ ভগবদ গীতার 16 অধ্যায় খুলতে হবে। সেখানে কৃষ্ণ ভগবান বলছেন, ইহা শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন সিদ্ধিম বাবনতি ন সুখম ন পরাম গতিম তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্যাকার্যাব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্রবিধানোক্তং কর্ম কর্তুমিহার্হসি। অধ্যায় 16 শ্লোক 23, অধ্যায় 16 শ্লোক 24 গীতা। কৃষ্ণ ভগবান বলছেন, শোনো অর্জুন, ইহা শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ।
এই পৃথিবীতে যারা শাস্ত্রীয় বিধিকে উল্লঙ্ঘন করে স্বেচ্ছাচারী হয়ে কর্তব্য কর্ম করে, তার কি হয়? না সিদ্ধি মাবাপনাতি, তার ওই কর্মে সিদ্ধি হয় না, না সুখম, তার জীবনে সুখ হয় না, না পরামগতিম, আর মৃত্যুর পরেও তার কোনো উৎকৃষ্ট গতি হয় না। অতএব তস্মাদ শাস্ত্রম প্রমাণম তে কার্যা ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুমিহারসি। অতএব হে অর্জুন, তোমার কর্তব্য এবং অকর্তব্য বিনির্ণয়ের প্রমাণ হলো শাস্ত্র। শাস্ত্রে যাহা বলা আছে ওটাই মানতে হবে। এখানে তোমার আবেগ দিয়ে কাজ চলবে না, আবেগ দিয়ে ধর্ম হবে না, ধর্ম হবে শাস্ত্রীয় বিধি অনুসারে। কেন? ধর্ম শাস্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, ধর্মের ফল শাস্ত্র দ্বারা বর্ণিত হয়, আর ধর্মের ক্রিয়াও শাস্ত্রের দ্বারা নিরূপিত হয়। আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি না। আমাদের ইচ্ছা হলো এই রকম মন্দিরে 10 জন 15 জন 20 জন 100 জন মিলে একটা কমিটি বানিয়ে দিলাম, আর বললাম যে এখন থেকে আমি বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করব 18 বার। হবে? নিয়ম আছে না? বিষ্ণু মন্দির কয়বার প্রদক্ষিণ করতে হয়, শক্তি মন্দির কয়বার প্রদক্ষিণ করতে হয়, শিবের মন্দির, এগুলো সংখ্যা দেওয়া আছে। বলে না 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 না, ওই শাস্ত্রে তো বলেছে 4 বার প্রদক্ষিণ, মন ভরে না, তাহলে 4-এর জায়গায় 40 বার করব আমরা। হবে না। তস্মাদ শাস্ত্রম প্রমাণন্তে, আপনি কি করবেন, কতটা করবেন, কিভাবে করবেন, এইটার প্রমাণ হলো শাস্ত্র। শাস্ত্রে যাহা বলা আছে উহাই মানিতে হবে। ওখানে আপনার নিজস্ব বুদ্ধি কাজ করবে না। নিজস্ব বুদ্ধি, মানুষের অস্থি যদি আমরা স্পর্শ করি অপবিত্রতা আসে, অশৌচ আসে। মন দিয়ে শোনেন, এই বাসুদেব মন্দিরে আমি আসবো, রাস্তায় একটা মরা গরুর হাড় পড়ে আছে, আমি যদি ওই হাড়টাকে স্পর্শ করি, আমি পবিত্র থাকবো? আর স্নান করতে হবে, বিধিপূর্বক গায়ত্রী করতে হবে, তারপর ঢুকতে হবে। আমি শ্মশানে গিয়েছি, শ্মশানে মৃত অস্থি আছে, স্পর্শ করলাম, ওই অবস্থায় বাসুদেব মন্দিরে ঢুকতে পারবো? পারবো। কেন? অস্থি স্পর্শ করলে অশুচিতা হয়। অস্থি মানে হাড়, তাই না? অস্থি স্পর্শ করলে অশুচিতা হয়, অপবিত্রতা হয়। স্নান করে শুদ্ধ হয়ে তারপরে মন্দিরে ঢুকতে হয়। কিন্তু মন্দিরে ঢুকেই দেখি একটা বড় শঙ্খ, দেখেছেন আপনারা? মন্দিরে ঢুকেই দেখছি শঙ্খ। এই শঙ্খটা কি? এটাও এক প্রকারের অস্থি। শঙ্খ আর অন্য কোনো জিনিস নয়, ওটাও একটা প্রাণীর অস্থি। অস্থি মানে হাড়। আরে একটু আগে মানুষের হাড় স্পর্শ করে আমি স্নান করে পবিত্র হলাম, আর ঠাকুর করে ঢুকে আবার এই হাড় বলা শঙ্খ, এইটা ছুঁলে কেন পবিত্রতা আমার নষ্ট হয় না? চিন্তা করেন তো। না, শাস্ত্র বলেছে শঙ্খ পবিত্র, তাই শঙ্খ স্পর্শ করলে অপবিত্রতা আসে না। আর শাস্ত্র বলেছে মনুষ্য অস্থি অপবিত্র, ওইটা স্পর্শ করলে অপবিত্রতা আসে। এখানে বুদ্ধি কাজ করবে না। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্যা। আপনি আরতি করছেন ভগবানের, চরণে কয়বার ঘোরাবেন? নিয়ম আছে। নাভিতে কয়বার ঘোরাবেন? আমরাও পুরোহিতরা হয়েছি, বাজাও রে ঢাক, পুরোহিত মশাও লাগাচ্ছে, কোনো হিসাব নাই। যজমানও খুশি, আমার ঠাকুর মশাই ভালো আরতি করে। আরতি করারও বিধান আছে, কোথায় কয়বার প্রদক্ষিণ করতে হয় তারও বিধান আছে। নিয়মের বাইরে চললে হবে না। আমি বারবার করে বলছি, অনেক ধর্মকর্ম করলেন, অনিয়মে করলেন, কিচ্ছু লাভ নাই। আর সামান্য ধর্মও যদি বিধিপূর্বক নিয়মপূর্বক করা যায়, তো ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ কথা দিচ্ছেন, স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। হে অর্জুন, যিনি স্বল্প মানে সামান্য ধর্ম করে ঠিকঠাক, ওই সামান্য ধর্মই তাকে ওই ভবপারের কাণ্ডারি হয়ে এই মৃত্যুময় সংসার থেকে অমৃতময় বৈকুণ্ঠে নিয়ে যায়। এই জন্য নিয়ম জেনে কর্ম করতে হবে। আমি বলছিলাম, ভাগবতের পাঠক যিনি হবেন, সেই পাঠকের কিছু যোগ্যতা লাগবে। কি কি যোগ্যতা? বেদব্যাস বলছেন, বেদ শাস্ত্রার্থ তত্ত্বজ্ঞ বৈষ্ণব ব্রাহ্মণোত্তমঃ দৃষ্টান্ত কুশলো ধীর বক্তা কার্যোতি নিস্পৃহঃ। পদ্মপুরাণ
উত্তরখণ্ড 198তম অধ্যায়ের 13 নং শ্লোক। কে বক্তা হবে? প্রথম কন্ডিশন দিচ্ছেন, বেদ শাস্ত্রার্থ তত্ত্বজ্ঞ। তাকে বেদ জানতে হবে, ধর্মশাস্ত্র জানতে হবে, উপনিষদ জানতে হবে, দর্শন জানতে হবে, ইতিহাস জানতে হবে, পুরাণ জানতে হবে। বেদ শাস্ত্রার্থ তত্ত্বজ্ঞ, প্রথম কন্ডিশন। দ্বিতীয় বলছেন বৈষ্ণব, ভগবানের ভক্ত হতে হবে। খালি শাস্ত্র জানে, ভেতরে ভক্তি নাই, ওটাও হবে না। বেদ শাস্ত্রার্থ তত্ত্বজ্ঞ, বেদ জানতে হবে। বৈষ্ণব, ভগবানের ভক্ত হতে হবে। ব্রাহ্মণোত্তম, উত্তম ব্রাহ্মণ হতে হবে। কিছু মনে করবেন না, নিয়ম এটাই। ব্রাহ্মণ পাঠক হবে। ব্রাহ্মণোত্তম, দৃষ্টান্ত কুশলো ধীর, বক্তা কার্যতি নিস্পৃহ। শুধু বেদ জানলেও হবে না, শুধু ভক্ত হলেও হবে না, তাকে ব্রাহ্মণ হতে হবে। প্রব্রূয়াৎ ব্রাহ্মণস্তেষাং নেতরামিতি, মনুসংহিতার 10ম অধ্যায়ের 1ম শ্লোক। প্রবচন করবে ব্রাহ্মণ, আর কেউ নয়, ভগবান মনু বলছে। আরো শোনেন, স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের পুরুষোত্তম মাহাত্ম্য বলে একটা অংশ আছে। স্কন্দ পুরাণের মোট 7টা খণ্ড। এই 7 খণ্ডের স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ড যদি আপনারা খোলেন, সেখানে পুরুষোত্তম মাহাত্ম্য একটা চ্যাপ্টার আছে। ওই পুরুষোত্তম মাহাত্ম্যের 57 অধ্যায় বের করবেন, দেখবেন ওইখানে এই পুরাণের পাঠক কেমন হবে, কাকে ডাকতে হবে, কাকে বসাতে হবে, এগুলো সব পাই পাই করে লেখা আছে। তো বলছে পুরাণ শ্রবণারম্ভে যথা বিভবমাত্মনঃ আদৌ সংকল্প বিধিবৎ ব্রাহ্মণম শুদ্ধ বংশজম তেনৈব ব্রাহ্মণেরৈব পুস্তকে বিষ্ণু রূপকে কারয়েদ ব্যাস পূজাঞ্চ শ্রীখণ্ডা গুরু পুষ্পकै। বলে পুরাণ শুনতে গেলে, যে কোনো পুরাণ, ভাগবত হোক, বিষ্ণু পুরাণ হোক, চণ্ডী হোক ইত্যাদি, যথা বিভবমাত্মনঃ, আপনার যেমন সামর্থ্য, আদৌ সংকল্প বিধিবৎ ব্রাহ্মণম শুদ্ধ বংশজম, শুদ্ধ বংশে উৎপন্ন ব্রাহ্মণ। যেমন তেমন ব্রাহ্মণ নয়, উপনয়ন সংস্কার থাকতে হবে। পৈতার খবর নাই তাহলেও হবে না। বিধিপূর্বক যার উপনয়ন সংস্কার হয়েছে, আহার বিহার শুদ্ধ আছে, যেখানে সেখানে অভক্ষ খায় না, এই রকম শুদ্ধ বংশজম, বংশে কোনো কলুষতা নাই, বর্ণ সংকরতা নাই, এই রকম তাকে নিয়ে এসে আদৌ সংকল্প বিধিবৎ, তার দ্বারা সংকল্প করাতে হবে। তেনৈব ব্রাহ্মণেরৈব পুস্তকে বিষ্ণু রূপকে কারয়েদ ব্যাস পূজাঞ্চ শ্রীখণ্ডা গুরু পুষ্পकै। ওই ব্রাহ্মণকে ব্যাস রূপে কল্পনা করে পূজা করবে, আর তিনি যে গ্রন্থ পড়বেন তাকে বিষ্ণু রূপে কল্পনা করবে। স্কন্দ পুরাণ। আরো শোনেন, বাচয়েদ বা ব্রাহ্মণ দ্বারা ব্যাখ্যাতম শৃণুয়াদপি, বৃহৎ ধর্ম পুরাণ উত্তরখণ্ড, সেখানেও বলছে ব্রাহ্মণের মুখে শুনবে। আরো শোনেন, শ্রুত্বা বিপ্রেভ্যঃ, বিপ্র জন্মনা ব্রাহ্মণজ্ঞেয়ঃ সংস্কারাই দ্বিজ উচ্যতে বিদ্যয়া ইয়াতি বিপ্রত্তম। খালি ব্রাহ্মণ কুলে জন্ম হলে হবে না, তার সংস্কার থাকতে হবে। আর খালি সংস্কারও থাকলে হবে না, বিদ্যা থাকতে হবে। 3টা কোয়ালিটি, জন্ম, সংস্কার এবং বিদ্যা, এই 3 যোগ্যতা যার আছে তাকে বিপ্র বলে। তো বিপ্রেভ্য ব্যাস মুখেভ্য দত্ত্বা যৎফলমশ্নুতে, কোথায় লেখা আছে? অধ্যাত্ম রামায়ণের আদি কাণ্ডের 1ম অধ্যায়। এইরকম একজন ব্রাহ্মণকে নিয়ে এসে তার কাছে শুনতে হয়, এইরকম একজন ব্রাহ্মণের কাছে পাঠ শুনতে হয়। ভক্তমণ্ডলী, তো আমরা সেই পাঠে আজকে বসেছি এই ভাগবত শোনার জন্য। আমাদের বেশি সময় নাই, 1 ঘন্টা প্রায় হতে চলল, একটু সাবধান হবে। ভাগবত বলছে, দেখো ভগবানের পরিচয় কি, একদম প্রথম শ্লোক ভাগবতের। জন্মাদ্যস্য যতো অন্বয়াদিতরতশ্চার্থে স্ববিজ্ঞঃ স্মরাৎ তেনে ব্রহ্ম হৃদায় আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয় তেজোবারি মৃদাং যথা বিনিময়ো যত্র ত্রিসর্গো মৃষা ধামনা সেন সদা নিরস্ত কুহকং সত্যং পরং ধীমহি। প্রথম স্কন্দের 1ম অধ্যায় 1ম শ্লোক ভাগবত। ভগবান কাকে বলে, ভগবানের পরিচয় দিচ্ছেন ভাগবতকার। আমাদের সনাতন ধর্মে একটা মীমাংসা শাস্ত্র আছে।
মীমাংসা শাস্ত্র। এই মীমাংসার দুটো ভাগ, একটা জৈমিনী রচিত পূর্ব মীমাংসা, আর একটা বেদব্যাস রচিত উত্তর মীমাংসা। ওকে ব্রহ্মসূত্র বা বেদান্ত বলে। এই ব্রহ্মসূত্রের প্রথম সূত্রই হলো আথাত ব্রহ্ম জিজ্ঞাসা। অনেক হয়েছে, এইবার ভগবানকে জানো। ভগবান আবার কেমন জিনিস? ভগবানের বৈশিষ্ট্য কি? ভগবান করেন কি? ভগবানের কাজ কি? তো ব্রহ্মসূত্র বলছেন জানামাদ্যস্য যতহা, প্রথম অধ্যায়ের প্রথম পাদের দ্বিতীয় সূত্র বলে ভগবানের বৈশিষ্ট্য হলো যার কাছ থেকে আমাদের উৎপত্তি, নাম্বার 1, যিনি আমাদেরকে ধরে আছেন, নাম্বার 2, আর অন্তিমে যার কাছে যেতে হবে, উৎপত্তি, স্থিতি এবং সংহার। উৎপত্তি, স্থিতি এবং সংহার, এই তিনটি বৈশিষ্ট্য যার, যিনি সকলকে উৎপন্ন করেন, যিনি সকলকে পরিপালন করেন, আর অন্তিমে সকলকে যার কাছে যেতে হবে, তিনি ভগবান। এইটাই ভাগবত বলছেন, জ্ঞানমাদ্যস্য যতো অন্বয়াৎ ইতরতশ্চার্থস্য বিজ্ঞঃ স্বরাট তেনে ব্রহ্ময় হৃদা আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয় তেজোভারি মৃদাং যথা বিনিময়ো যত্র ত্রিসর্গম দিশা ধাম্না সেন সদা নিরস্তকুহকং সত্যং পরং ধীমহি। আমাদের মনে মাঝে মাঝে অহংকার আসে, বুঝলেন? আমি করেছি, এইটা আমার জন্য হয়েছে, এইটা আমি না হলে হতো না, বাসুদেব মন্দিরে আমি না হলে কিচ্ছু হয় না, বলি আর কি। আমি না হলে কি এই কাজটা হতো? মায়েরাও মাঝে মাঝে বলে, আমি যদি না দেখাই দিতাম আমার বৌমাকে এত সুন্দর রান্না করতে পারে, ও তো কিছুই জানে না বাপের বাড়ির থেকে। আমি, হ্যাঁ, দাদারাও বলেন, আমি যদি টাকা না দিতাম 2টা পিলারের বাসুদেব মন্দিরের ওই ছাদ হইতো। তো আমাদের দশা হলো আমরা নিজেদেরকে মালিক ভাবি। শুদ্ধ ভাষায় বলে ভর্তা। এই মালিকের অপোজিট বা বিপরীত হলো চাকর, শুদ্ধ ভাষায় বলে ভৃত্য। কি বললাম? মালিক মানে হলো ভর্তা, আর চাকর মানে হলো ভৃত্য। দেখেন না, চৈতন্য চরিতামৃতে লেখা আছে, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। কেবল মালিক হলো ভগবান, আর দুনিয়াতে যত জীব আছে ভগবানের তৈরি, এরা সব সেই মালিক ভগবানের চাকর। আমরা কিন্তু মালিক নই কেউ, বুঝলেন? কিন্তু নিজেকে মালিক ভাবি। এই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাংলায় ছড়াবাণী দিয়ে বলছেন, ভৃত্যেরে তুই ভাবলি আপন, ভর্তারে বাদ দিয়ে ভর্তার দান ভৃত্যে যোগায়, ডাক কৃতঘ্ন চেয়ে। কি বলছে? ভৃত্যেরে তুই ভাবলি আপন। আমরা এই দুনিয়াতে চাকরগুলোকে আপন ভাবি, এ আমার আপন, ওই আমার দাদা আপন, ওই মা আপন, ওই ছেলে আপন, এইসব। কিন্তু ভর্তারে বাদ দিয়ে, ভগবানকে বাদ দিয়ে, মনে রাখবেন, ভগবানকে বাদ দিয়ে আপনি যাকেই ভালোবাসবেন, ভগবানকে বাদ দিয়ে আপনি যার প্রতি আকৃষ্ট হবেন, তার কাছ থেকে আপনাকে দুঃখ পেতে হবে, নিশ্চিত। আপনি লিখে রাখেন, ভগবানকে বাদ দিয়ে আপনি যাকেই ভালোবাসবেন, একদিন না একদিন তার কাছ থেকে আপনার দুঃখই পেতে হবে। এটা আমি বলি না, বিষ্ণু পুরাণ বলছে। বিষ্ণু পুরাণে ভগবান বেদব্যাস বলছেন, যদ যদ প্রতিকারম নৃণাম বস্তু মৈত্রেয় জায়তে তদেব দুঃখ বৃক্ষস্য বিযত্তম উপগচ্ছতি। ষষ্ঠ অংশ, পঞ্চম অধ্যায়, 55তম শ্লোক, বিষ্ণু পুরাণ। यद यद प्रतिकरम नृणाम वस्तु मैत्रेय जायते। ভগবানকে বাদ দিয়ে তুমি যার প্রতি প্রেম রাখবে, যাকে ভালোবাসবে, ভালোবাসার কথা তো আমরা খুব বলি, হ্যাঁ হ্যাঁ, ও ভালোবাসে, আমি তোমাকে, ইত্যাদি ইত্যাদি। তো ভালোবাসার বস্তু এরা কেউ নয়, ভালোবাসার পাত্র পৃথিবীতে কেউ নয়, হতে পারে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, বাসতে ভালো এসে রে তুই, বাসলি ভালো কারে, প্রতিদানেও তাই পাবি তুই, মজলি নিয়ে যারে। কি বলছে? বাসতে ভালো এসে রে তুই, বাসলি ভালো কারে। কাকে ভালোবাসার জন্য জগতে এসেছ? তার ভালোবাসার খবর নাই, আর দুনিয়া সবাইকে ভালোবাসছি। এই জন্য বলছেন, প্রতিদানেও তাই পাবি তুই। ভগবানকে বাদ দিয়ে তুমি যাকে ভালোবাসবে, পরিণামে দুঃখ। এই জন্য আমরা কেউ মালিক নই, সকলেই আমরা চাকর। ভগবান হচ্ছেন পরম পিতা, ভগবানই আমাদের ধরে আছেন, এই জন্য তিনি মাতা। মন দিয়ে শুনুন,
ঈশ্বরকে আমরা পিতা বলি, পরম পিতা। আবার তাকে মাও বলি, মাতা বলি। পিতা কেন বলি? পা ধাতু, তিনি পরিপালন করছেন। মাতা কেন বলি? পরিমাপনী, মেপে দিচ্ছেন। কাউকে কি ভগবান কম দেন না? ভগবান কখনো বৈষম্য করেন না। মাঝে মাঝে ভগবানের দোষ দেই আমরা, আরে ভগবান কিচ্ছু করলো না, আমার এতদিন প্রতি বছর কার্তিক মাস পালন করি, প্রতি মাসে 2টা একাদশী করি, তারপরও আমার টিউবওয়েলের পারে পিছলে পা ভেঙে গেল। প্রতিদিন আমি তুলসী আরতি করি, তারপরও ছেলেটার চাকরি হচ্ছে না, ভগবানের দোষ দেই। ঠাকুর অনুকূলচন্দ্র খুব দুঃখ করে বলছেন, ভগবানের ধার দারিস কি, চলিস কি তার চাহিদায়, ঠ্যাসের কথায় সে কি ভোলে, বাঁচতে হয়তো তার দয়ায়। ঈশ্বরেরই দোষ দিলি তুই, মতিচ্ছন্ন ভাবলি না, ইচ্ছা শক্তি তাতে দিয়ে তুই কেন বল চললি না। আরে লাখ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না, তবুও চাষ বিধির আশিস, মতিচ্ছন্ন ভাবলি না। ভগবানের দোষ দেই আমরা, বুঝলেন? কিন্তু ভগবান কাউকে কম দেন না, সকলকে সমানভাবে তিনি ডিস্ট্রিবিউট করেন। একটা উদাহরণ দিই আপনাদের। এই যে মাটিতে আমরা বসে আছি, সেই মাটির এক কোনায় একটা আমের গাছ লাগালাম। কোনো একটা মাটিতে, কোনো একটা জমিতে ওই দিকে একটা আমের বীজ লাগালাম, এই দিকে একটা কাঁঠালের বীজ লাগালাম, ওই দিকে একটা জামের বীজ লাগালাম, আর এই দিকে একটা সুপারির চারা রোপণ করলাম। এখন বলেন তো, এই যে মাটিটা, এটা কি আমের গাছকে বেশি পুষ্টি দেবে, না জামের গাছকে বেশি দেবে, না সুপারির গাছকে দেবে, না কাঁঠালকে দেবে? কম বেশি দেয় কি? মাটি কি কাউকে কম বেশি দেয়? না না না। মাটি আমকে আমের মতো পোষণ দিয়ে আমকে বড় করে তোলে, জাম গাছকে জাম গাছের মতো পোষণ দিয়ে বড় করে তোলে সমানভাবে। একইভাবে তিনি কাঁঠালকেও দিচ্ছেন, একইভাবে তিনি সুপারিকেও দিচ্ছেন। যেমন বীজ, ওই বীজ অনুযায়ী মাটি পোষণ দেয়, আর সেই রকম গাছ হয়। তদ্রূপভাবে আপনি যেমন কর্ম করবেন, ভগবান আপনাকে তেমনভাবেই ফল দেবে, কাউকে কম কাউকে বেশি দেবে, সমানভাবে দিচ্ছেন। এই জন্য ভগবানকে পিতা বলা হয়, পরম পিতা। কোথায় লেখা আছে এটা? শ্রীমদ্ ভগবদ গীতায় যান। সর্বযোনিষু কৌন্তেয়া মূর্তয়া সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহৎ যোনিরহম বীজপ্রদ পিতা। অধ্যায় সংখ্যা 14। ভগবান কৃষ্ণ বলছেন, শ্লোক সংখ্যা 4, হে অর্জুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা উৎপন্ন হয়, প্রকৃতি তার মা আর আমি তার বাবা। আবার ভগবান কৃষ্ণ বলছেন, পিতামহস্য জগতো মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্রম ওঙ্কারম ঋক্সাম যজুরেব চ। অধ্যায় সংখ্যা 9, শ্লোক সংখ্যা 17, গীতা। জগতের সকলের বাবা আমি, কৃষ্ণ বলছেন, আমি সকলের পিতা আর প্রকৃতি মাতা। আরো শোনেন, পিতামহস্য, অর্জুন বলছেন, পিতাসি লোকস্য চরাচরস্য ত্বমস্য পূজ্যশ্চ গুরুর গরিয়ান। অধ্যায় 11, শ্লোক 43, গীতা। তিনি আমাদের পিতা, এটা গীতায় বারবার বলা আছে, আর বেদেও আছে, বেদেও বলা আছে, ত্বম হিনা পিতা বসো ত্বম মাতা। ঋগ্বেদ সংহিতা 8ম মণ্ডল 98তম সূক্ত 11 নম্বর মন্ত্র। হে প্রভু, আপনি পিতা। ত্বম হিনা পিতা বসো, আপনি পিতা। ত্বম মাতা, আপনি মাতা, বেদ বলছে। আবার বেদ বলছে, সানহ জনিতা বিধাতা বেদ ভুবনানি বিশ্বা। যজুর্বেদ সংহিতা অধ্যায় সংখ্যা 16, মন্ত্র সংখ্যা 27। হে প্রভু, আপনি পিতা, আপনি মাতা। আবার বেদ বলছে, ওত বাত পিতাসি না ওত ভ্রাতঃ। সামবেদ সংহিতা 1842তম মন্ত্র, হে প্রভু, আপনি পিতা, আপনি মাতা। আবার বেদ বলছে, সানহ পিতা জনিতা সৌত বন্ধুর্ধামানি বেদ ভবনানি বিশ্বা। অথর্ববেদ সংহিতা 2য় কাণ্ড 1ম অনুবাদ 1ম সূক্ত 3 নম্বর মন্ত্র। বহু জায়গায় দিব্যদেব এক নারায়ণ মাতা পিতা ভ্রাতা নিবাসা শরণম সুহৃদ গতি। সুবালোপনিষদ অধ্যায় 6, মন্ত্র 4। কাজেই তিনি আমাদেরকে জন্ম দিয়েছেন, এজন্য পিতা। আবার তিনি পরিপালন করছেন, রক্ষণাবেক্ষণ করছেন, মেপে দিচ্ছেন, এজন্য মাতা, তিনি পিতা। আর আমরা যা কিছু লাফাচ্ছি সব তার শক্তিতে।
নিজের কোনো শক্তি নাই আমাদের। হ্যাঁ, বিশ্বাস করেন আমাদের কোনো শক্তিই নাই, তিনি শক্তি না দিলে। প্রমাণ চান? আমি আপনাদের প্রমাণ দিই। এই মায়েরা দেখবেন, আপনারা অনেকেই করেছেন, ওই হাঁড়ির মধ্যে জল দিয়ে একটা আলু দিয়েছেন, একটা পটল দিয়েছেন, দিয়ে নিচে আগুন ধরিয়ে দিয়েছেন। শুধু হাঁড়িতে জল চাপিয়ে কিছু আলু কিছু পটল দিয়ে নিচে যদি আগুন জ্বালিয়ে দেওয়া যায়, খড়ি জ্বালিয়ে দেওয়া যায়, কাঠ জ্বালিয়ে দেওয়া যায়, কিছুক্ষণ পর কি হবে? হাঁড়িটা গরম হবে, তাই না? হাঁড়িটা গরম হলে ধীরে 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 জলটা গরম হবে, জলটা গরম হলে আলু পটল সিদ্ধ হবে। এই সিদ্ধ হওয়ার সময় কি হয়? আলু পটল লাফালাফি করে, দেখেছেন আপনারা? একবার ওঠে, একবার নামে, একবার যায় এদিক যায় এদিক, এরকম, তাই না? যখন জল গরম হয় টকবক টকবক করে, তার সঙ্গে আলুও লাফায়, পটলও লাফায়। এই ছোট ছোট বাচ্চা যখন দেখে, ও ভাবে আলু লাফাচ্ছে, ও ভাবে পটল লাফাচ্ছে, কিন্তু বাচ্চা জানে না ওই আলু পটলের যে হাঁড়ির তলে যে কাঠ আছে, যে কাঠে আগুন জ্বলছে, এই কাঠটা যদি সরিয়ে নেওয়া যায়, আলু পটলের লাফালাফি বন্ধ, তাই না? কাঠ সরিয়ে নিলে, জাল সরিয়ে নিলে লাফালাফি বন্ধ। যতক্ষণ কাঠ আছে, যতক্ষণ আগুন জ্বলছে, অতক্ষণ যা লাফালাফি। এই জন্য যা আমরা লাফাচ্ছি, অহংকার করবেন না, লাফালাফি এক মুহূর্তে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, মা কুরু ধন জন যৌবন গর্বম হরতে নিমেষাৎ কালহ সর্বম নলিনী দলগত জলমতি তরলম তদ্বত জীবন অতিশয় চপলম সনমিহ সজ্জন সঙ্গতিরেকাধবতি ভবার্ণবতরণে নৌকা যাবৎ বিত্ত উপার্জন শক্তা তাবন নিজ পরিবার অনুরক্তা তদনুজ জরয়া জজ্জর দেহে বার্তং কোপি ন পিচ্ছति गेहे अंगं पलितं बलितं मुंडं दन्तविहीनं जातं तुंडं करधित कंपित शोभित दंडं तदपि न मुंचति आशा भाण्डं। भगवान शंकराचार्य বলছেন, মা গুরু ধন জানা, পয়সার অহংকার করবে না, যৌবনের অহংকার করবে না, অঙ্গং গলিতং পলিতং মুন্ডম, যে চামড়ার অহংকার করছো রূপের, ওই চামড়া একদিন কুচকে যাবে। আর পলিতং মুন্ডম, যে চুলের ফ্যাশন করছো, ওটা পাকে একদম সাদা ধবধব হয়ে যাবে। আর দন্তবিহীনং জাতং তুণ্ডম, মুখে একটাও দাঁত থাকবে না। করধিত কম্পিত শোভিত দণ্ডম, যে যৌবনের অহংকার করছো, এমন সময় আসবে লাঠি ধরে হাঁটতে হবে, সেটাও ধরতে পারবে না, ঠক ঠক করে কাঁপবে। তদপি না মুঞ্চতি আশা ভাণ্ডম, তারপরও হুঁশ হয় না। আমাদের দেখবেন বয়স্কারও 50-60 হয়ে গিয়েছে, এখন কেবল নাতিপুতি হলো, হবে দীক্ষা টিক্ষা, ভগবানের ভজন হবে, ও শুরুই করতে পারে না। একেশ পাকিবে দন্ত নড়িবে সম্বল হবে মোর লাঠি, শুনেছেন? একেশ পাকিবে দন্ত নড়িবে সম্বল হবে মোর লাঠি, এটা আমরা দেখছি কিন্তু। আর তখন পুত্র পরিজন সকলেই বলিবে, এ জঞ্জাল মরিলে বাঁচি। মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করিলাম কি? ঠিক তো? আমি তো প্রতিদিন দেখছি, আরে দেখতে দেখতেই ছেলেটা বড় হয়ে গেল, আরে দেখতে দেখতেই ছেলেটার বিয়ে হয়ে গেল, আরে দেখতে দেখতেই লোকটা বুড়া হয়ে গেল। আমি বাসুদেব মন্দিরে এসেছিলাম 2-3 বছর আগে, আমার কালিদা নিয়ে এসেছিল এখানে, এটা দর্শন করার জন্য, প্রণাম করার জন্য। এসে এখানে একজন ব্রাহ্মণ দেবতা ছিলেন, হ্যাঁ, ওনার সঙ্গে কথা হলো অনেক। কিছুদিন পরে দেখি বাসুদেবদা, কালীপদদা ফেসবুকে দিয়েছেন, উনি আর নাই। আরে জলজ্জান্ত মানুষটা, আমার নামটা মনে নাই, এখানে উনি ছিলেন। তা আমি এসে ওনার সঙ্গে দেখা করেছিলাম, হঠাৎ দেখি ফেসবুকে উনি নাই। কি আশ্চর্য! আমরা কেউ জানি না কিন্তু কখন কার ডাক আসবে, কখন কার বাতি নিভে যাবে। সুতরাং অহংকার করবে না। মা কুরু ধন জন যৌবন গর্বম হরতি নিমেষাৎ কালহ সর্বম, এই চোখের পাতা ফেলতে যা সময়, তার মধ্যেই শেষ হতে পারে সব। অতএব ভগবানের প্রতি কৃতজ্ঞ হও, তিনি শক্তি না দিলে তুমি কিচ্ছু করতে পারো না। এই জন্য তিনি সব করান। यदवाचानभ्युदितं येन वागभ्युद्धते तदेव ब्रह्मतं विद्धि नेदं यतिमुपासते
যচ্চক্ষুষা ন পশ্যতি येन चक्षुंषि पश्यति तदेव ब्रह्मतं विद्धि नेदं यदिदम् उपासते यश्रोत्रेण न शृणोति येन श्रोत्रमिदं श्रुतं तदेव ब्रह्मतं विद्धि नेदं यदिदम् उपासते यत्प्राणेन न प्राणति येन प्राण प्रणीयते तदेव ब्रह्मतं विद्धि नेदं यदिदम् उपासते। केनोपनिषद प्रथम खंड मंत्र 5 मंत्र 6 मंत्र 7 मंत्र 8 मंत्र 9 वेद बोलছে यद्वाचनभ्युदितं येन वागभ्युद्धते, যাকে বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না কিন্তু যার দয়ায় তোমার এই জিহ্বা কথা বলে তিনি ভগবান। জন মানসান মনোরমতে, এই মন দিয়ে যাকে ধরা যায় না, যিনি কৃপা করেন বলে তোমার মন কাজ করে তিনি ভগবান। যার চক্ষুষা ন পশ্যতি, এই চামড়ার চোখ দ্বারা যাকে দেখা যায় না কিন্তু যিনি দয়া করেছেন বলে তুমি দেখতে পারো তিনি ভগবান। যার শ্রোত্র না শোনাতি, এই কান দিয়ে যার কথা শোনা যায় না কিন্তু যিনি দয়া করেছেন বলে শুনতে পারো তিনি ভগবান। তোমার জন্য যা পেয়েছো দিয়েছেন তা তিনি। মন দিয়ে শুনুন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন তোমার জন্য যা পেয়েছো দিয়েছেন তা তিনি। তার জন্য কি করেছো রাখলে কে তা চিনি। ঠিক তো, আমার জন্য যা যা দরকার ভগবান তো সব ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আমরা ভগবানের জন্য কি করলাম? মাঝে মাঝে আমরা বলি যে আমি তো মন্দিরটা বানিয়ে দিয়েছি, আমি তো অষ্টপ্রহর আসলে 2 বস্তা চাল দেই, আমি তো ভাগবত সপ্তাহে 5,000 টাকা আমি দক্ষিণা দেই, চাঁদা দেই। ভগবানকে কি দিতে পারি? আমরা কি দিতে পারি? বাতাসটার দাম দিতে পারবো না। আমরা অহংকার করি আমি তো মন্দির বানিয়ে দিয়েছি, কিচ্ছু করতে পারি না আমরা। এজন্য বলছে यद्वाचनभ्युदितं येन वागभ्युद्धते तदेव ब्रह्मतं विद्धि नेदं यदिदम् उपासते। ব্রহ্মই সর্বকারণের কারণ, তার প্রতি কৃতজ্ঞ হও। তিনি সমস্ত যোগান দিচ্ছেন, তার প্রতি কৃতজ্ঞ হও। নিজের ভেতরকার অহংকার অহং তত্ত্বকে দূর কর। ভক্তমণ্ডলী, তো ভাগবত মহাপুরাণ এই কথা বললেন সর্বস্য চ হৃদয়वस्थितः। ভগবান বহু দূরে নন, বহু দূরে তিনি থাকেন না। সর্বস্য চ হৃদয়वस्थितः। ভগবানকে খুঁজতে গেলে বহু জায়গায় আমরা দৌড়াদৌড়ি করছি, বলে এত দরকার নাই। হৃদয়, তোমার হৃদয়ে তিনি আছেন, একদম ভেতরে। কোথায় লেখা আছে এটা? ভাগবত মহাপুরাণের 4th স্কন্ধের 9ম অধ্যায়ের 4th শ্লোকে সর্বস্য চ হৃদয়वस्थितः। ভগবান প্রত্যেকের হৃদয়ে আছেন। এই কথার সমর্থন শ্রীমদ্ ভগবত গীতাতেও আছে। ईश्वरा सर्वभूतानां हृद्देशे अर्जुन तिष्ठति ब्राह्मयान सर्वभूतानि यंत्रारूढ़ाणि मायया। अध्याय संख्या 18 श्लोक संख्या 61 गीता। कृष्ण বলছেন ঈশ্বর কোথায়? সর্বভূতানাম হৃদ্দেশে, এই হৃদয়ে থাকেন। একদল লোক গীতার নামে মানুষকে বিভ্রান্ত করে। কিরকম? যেমন এই শ্লোকটা আপনাদের আমি শোনালাম, ঈশ্বরা সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, ঈশ্বর সমস্ত জীবের হৃদয়ে থাকেন। কৃষ্ণ বলছেন ঈশ্বর সমস্ত জীবের হৃদয়ে থাকেন। একদল লোক বলছেন এই দেখো কৃষ্ণ তো বলছেন ঈশ্বর থাকেন, তার মানে ঈশ্বর বোধহয় আলাদা আর কৃষ্ণ বোধহয় আলাদা, শ্রীকৃষ্ণ বোধহয় ঈশ্বর নন। ভুল কথা। যে ভগবান কৃষ্ণ গীতার 18 অধ্যায় গিয়ে বলছেন ঈশ্বরঃ সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ঈশ্বর সমস্ত জীবের হৃদয়ে থাকেন, সেই ঈশ্বরটা যে তিনি নিজেই, ওইটা গীতার আগেই তিনি বলে দিয়েছেন। সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট, অধ্যায় নাম্বার 15 শ্লোক নাম্বার 15 গীতা। হে অর্জুন, সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট, আমি সকলের হৃদয়ে থাকি, এই আমি ঈশ্বর। কাজেই ভগবান ভেতরে আছেন, গীতাতেও বলা আছে, বেদেও বলছেন সা এষ সর্বভূতানাং সা এষ সা বাহ্যভ্যন্তরঃ, এরকম বেদ মন্ত্র। উপনিষদ যদি দেখেন সেখানেও বলছে সা এষ সর্বভূতান্তরাত্মা। সুবাল উপনিষদ 7ম খণ্ড। ভগবান কোথায়? সমস্ত জীবের অন্তরে আছেন। এষ মা আত্মা অন্তর্হৃদয়ে
ছান্দোগ্য উপনিষদ তৃতীয় প্রপাঠকের 14 খণ্ডের 3য় মন্ত্র। ভগবান ভেতরে আছেন। এষা মা আত্মা অন্তর্হৃদয়ে এতদ ব্রহ্মা। ছান্দোগ্য উপনিষদ তৃতীয় প্রপাঠকের 14 খণ্ডের 4 নম্বর মন্ত্র। ভগবান হৃদয়ে আছেন। अंगुष्ठमात्रा पुरुषांतरात्मा सदा जनानां हृदये सन्निविष्ट। श्वेताश्वतर उपनिषद तृतीय अध्याय 13 नम्बर मंत्र। भगवान हृदय आছেন। सवा एषा मध्य हृदय आत्मा। छांदोग्य उपनिषद अष्टम प्रपाठकेर 3য় खंडेर 3 नम्बर मंत्र। भगवान सकले हृदय आছেন। एतद् यो वेदं निहितं गुहायं। मुंडकोपनिषद द्वितीय मुंडकेर 1ম खंडेर 10 नम्बर मंत्र। भगवान हृदये आছেন। अंगुष्ठमात्र पुरुषो मध्ये आत्मनि तिष्ठति। कठोपनिषद द्वितीय बल्लीर 1ম खंडेर 12 नम्बर मंत्र। भगवान हृदये आছেন बहु জায়গায়। तो भगवान बहु दूरे नয়, खूब काছে। ভগবানকে খোঁজার জন্য বহু দূরে যাবার দরকার নাই, একদম ভেতরে। তো এত ভেতরে ভগবান আছেন, কই সেই ভগবানের কোনো অনুভূতি তো আমাদের হয় না। ভগবান যদি আমার ভেতরেই থাকেন, তিল মধ্যে যথা তৈলম, মন দিয়ে শোনেন ভগবান কিভাবে আছে। তিল মধ্যে যথা তৈলম, ক্ষীর মধ্যে যথা ঘৃতম, तथा सर्वगतो आत्मा हृदयेशे अवस्थितः। যেমন তিলের ভিতরে তেল থাকে, যেমন দুধের ভেতরে ঘৃত থাকে, তেমনি সর্বভূতের যে ঈশ্বর পরমাত্মা তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে থাকেন। তাহলে তো আমার ভেতরে থাকলে আমি তো আমার টের পাওয়ার কথা, কই আমি তো টের পাই না। যদি আমাদের দাঁতের ব্যথা হয়, আমাদের মুখের ভেতর দাঁত আছে, এই দাঁতে যদি ব্যথা হয়, ব্যারাম হয়, তাহলে 24 ঘন্টা টন 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 করবে, তাই না? মন্দিরে গেলেও দাঁতের ব্যথা, বাজারে গেলেও দাঁতের ব্যথা, হাটে গেলেও ব্যথা, যেখানেই যান, যত বড় পাঠকই পাঠ করুক না কেন, দাঁতের ব্যথা টন টন। যদি কোথাও ফোড়া হয়, বিশেষ করে পশ্চাৎ দেশে, তো ফোড়ার ব্যথাও টন টন। তো ভগবান যদি আমার ভেতরে থাকেন, কই আমি তো কোনোদিন ভগবানকে শুনলামও না, দেখলামও না। লালনের গান আছে না, বাড়ির পাশে আরশিনগর, সেথা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। কি বলবো পড়শির কথা, হস্ত পদ স্কন্দ মাথা নাই রে, ক্ষণেক থাকে শূন্যের উপর আর ক্ষণেক ভাসে নিরে। পড়শি যদি আমায় ছুত, জম যাতনা সকল যেত দূরে। আর সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁকরে, আমি একদিনও না দেখিলাম তারে। ঠিক তো, আমার ভেতরে থাকলেও আমি দেখি না। কেন দেখি না? তো রামকৃষ্ণ পরমহংসদেব একটা উদাহরণ দিচ্ছেন। ভগবানের এক নাম কৃষ্ণ। কৃষ্ণের ভোবাচক শব্দ নষ্টা নিবৃত্তিবাচক তয়োরৈক্যম পরম ব্রহ্মা কৃষ্ণ ইত্যভিধীয়তে। কৃষ্ণ কেন বলা হয়? কৃষ ধাতু থেকে কৃষ্ণ কথার উৎপত্তি হয়েছে। কৃষ ধাতু আকর্ষণ অর্থে। কৃষ্ণ মানে যিনি সকলকে আকর্ষণ করেন, সর্বাকর্ষক। কৃষ্ণকে ঈশ্বর বলা হয়। কপরমো দেবঃ কুতো মৃত্যুর ভিবতি কস্য বিজ্ঞানেন অখিলং বিজ্ঞাতম ভবতি। গোপাল পূর্বতাপনী উপনিষদ। বেদ বলছে কে পরম তত্ত্ব, তো বলছে কৃষ্ণ হাবাই পরমং দৈবতম, কৃষ্ণই পরম তত্ত্ব। গোবিন্দান মৃত্যুর বিবেতি গোপীজন বল্লভ জ্ঞানেন অখিলম বিজ্ঞাতম ভবতি। কৃষ্ণই হলো ঈশ্বর। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্ম সংহিতা 5ম অধ্যায় 1ম শ্লোক। তো কৃষ্ণকে পরিভাষা আমরা যদি করি, ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, তাহলে কৃষ ধাতু। কৃষ ধাতু মানে আকর্ষণ করেন, যিনি প্রতিনিয়ত সমস্ত জীবকে তার কাছে টানছেন, আকর্ষণ করছেন, আসো আমার কাছে, তিনি কৃষ্ণ। তা আকর্ষণ করলে আমরা যাই না কেন? এইখানে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি উদাহরণ দিচ্ছেন। দেখো এই চুম্বক আর লোহা, রামকৃষ্ণ বলছেন লোহার চুম্বক। তা চুম্বকের ধর্ম কি না? চুম্বকের ধর্ম হলো লোহাকে আকর্ষণ করা। চুম্বক লোহাকে কাছে
তার দিকে আকর্ষণ করে। তো রামকৃষ্ণ বলছেন, ধরো মাঝখানে একটা চুম্বক আর চারদিকে চারটা লোহার খণ্ড। একটা লোহার খণ্ডে একদম কাদা মাটি ময়লা দিয়ে সম্পূর্ণ লোহাটা ঢেকে আছে। একটা লোহা কাদা মাটি ময়লা দিয়ে সম্পূর্ণভাবে একদম ঢেকে আছে। আরেকটা লোহায় কাদা মাটি আছে, তবে ওইটার থেকে একটু কম। আরেকটা লোহায় কাদা মাটি আছে খুব সামান্য, আর আরেকটা লোহা একদম নির্মল স্বচ্ছ পরিষ্কার। তা চুম্বক কি করবে? চুম্বক কিন্তু নড়বে না। চুম্বক চুম্বকের জায়গায়, যে লোহাতে ময়লা কম সেইটা আগে গিয়ে চুম্বকের কাছে যাবে, আর যে লোহাতে ময়লা বেশি ওটা যতই কাছে থাকুক না কেন চুম্বকের আকর্ষণ অনুভব করতে পারবে। রামকৃষ্ণদেব বলছেন ওই রকম কৃষ্ণ সবাইকে আকর্ষণ করছে, কাউকে কম কাউকে বেশি নয়। কিন্তু আমাদের দশা ওই লোহার মতো, কারো ভিতরে ময়লা একটু বেশি, কারো ভিতরে আরো বেশি, কারো ভিতরে একে পুরাপুরি ঢাকা। এজন্য যতই ভগবানের কৃষ্ণের বাঁশি বাজায় না কেন আমাদের এই কানে কৃষ্ণের বাঁশি শোনা যায়। বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না। কীর্তনীয়রা বলে না, বাজে কানে বাজে না। কি বলে? কি বাজে না? শ্রীকৃষ্ণের মুরলী ধ্বনি বাজে কানে বাজে না। বলে বাজে কানে বাজে না মানে কানটা তো বাজে, আমাদের কানটা বাজে প্রতিদিন। নিন্দা প্রতিদিন। এই মন্দিরে এসেও দেখবেন আমরা গল্প করছি, কার ছেলে কোথায় গেল, কার মেয়ে কি হলো, এইসব। এই জন্য পরমহংস শ্রী রামকৃষ্ণ বলছেন, যার মনে ওই রকম ময়লা মাটি নাই, শুদ্ধ লোহা, ও দেরি করবে না, চট করে গিয়ে লোহাটাকে আকর্ষণ করবে। এই জন্য যদিও ভগবান ভেতরে আছেন, যদিও ভগবান আমার কাছে আছে, কিন্তু আমাদের মনে এত ময়লা, এত হিংসা, নিন্দা, মিথ্যা, হানাহানি, মারামারি এইসব দিয়ে লেপানো, এই মনে, এই চিত্ত দর্পণে আমরা ভগবানের শ্রীমূর্তি দর্শন করতে পারি না। এই জন্য পরিষ্কার করো। চৈতন্য মহাপ্রভু বলছেন, চেত দর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবতু জীবনম আনন্দাম্বুধবর্ধীপতিমতম পূর্ণামৃতা স্বাদনম সর্বাত্ম স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চৈতন্যদেব শিক্ষাষ্টকে বলছেন এই মনের ময়লা দূর করতে হবে। চেত দর্পণমার্জনম। দর্পণ মানে হলো আয়না। দুর্গা পূজায় দর্পণ দেখেছেন আপনারা? দর্পণ বিসর্জন দিই না আমরা? দর্পণ মানে হচ্ছে আয়না। চেত দর্পণমার্জনম। চিত্ত হচ্ছে আয়না, দর্পণের মতো ময়লা লেগে আছে, দূর করো। কি দিয়ে দূর করতে হবে? শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ভগবানের নাম করো, বাস। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণম দুঃখ সমানস্তম নমামি হরিম পরম। ভাগবত মহাপুরাণের একদম সর্বশেষ শ্লোকে এইটা লেখা আছে। কিছু পারো আর না পারো, নাম সংকীর্তনম যস্য। নাম করব, অনুরাগ নিয়ে যিনি নাম করেন ভগবানের, তো যেই নাম সেই কৃষ্ণ। রাখো নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। নাম এবং নামই অভেদ। তাই যিনি নিষ্ঠা সহকারে নাম করছেন, অনুরাগ সহকারে নাম করছেন, সেই নামের যিনি নামী, সেই নামের যিনি মালিক, তিনিও তার ওই নামের আকর্ষণে সেই ভক্তের কাছে প্রকটিত হন। অতএব মনের ময়লা দূর করতে গেলে ভগবান নাম করো। নাম বলে, নাম তো আমরা সবাই করি। এইখানেও প্রশ্ন আছে, কেন? বলে, নাম তো আমরা সবাই করি। অষ্টপ্রহর সংকীর্তন, 64 প্রহর, 68 প্রহর, কত প্রহর কীর্তন। কই নাম করলেও তো আমাদের কিছু হয় না, কাম যায় না, ক্রোধ যায় না, বুঝলেন? নাম সংকীর্তনে দেখবেন যখন কীর্তনিয়া কীর্তন ধরে, আমরা এক একজন কানতে কানতে একদম গুড়াগুড়ি, ধুলায় গড়াগড়ি, অঙ্গে মাখরে এই না ব্রজের ধুলি। যেই কীর্তনিয়া ধরলো আমরা গড়াগড়ি। এত বড় ভক্ত মনে হয় মহাপ্রভুর বাবাও দেখেন না, এই অবস্থা। আর এই অঙ্গের ব্রজের ধুলি মাখামাখি করে যেই বাড়িতে গেলাম, তাই বড় ভাইয়ের জমি কি করে 0.5% কম আছে ওটা নেওয়া যায়, আমিন ডাকো তাড়াতাড়ি। কি বলে? আমিন বলে আমাদের রংপুরের ভাষায়, জমি মাপে। তাহলে ব্রজের ধুলি কাজ করলো না তো। চৈতন্যদেব নাকি ঝাড়খণ্ডের রাস্তায় নাম করতে করতে যাচ্ছেন, শোনেন, শ্রী চৈতন্য মহাপ্রভু নাম করেছেন, আমরাও নাম করি, একই নাম। মহাপ্রভু কি কি নাম করতেন? যারা চৈতন্য চরিতামৃত পড়েছেন তারা জানেন। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম,
গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, এই মহাপ্রভু এগুলো করতেন। তো মহাপ্রভু নাকি ঝাড়িখণ্ডের জঙ্গলে নাম করতে করতে যাচ্ছেন, হরিনাম করতে করতে মহাপ্রভুর সেবক পিছনে। আর মহাপ্রভু এমন নাম করছেন, এত মাতরা হয়ে গিয়েছেন, বনের পশু পাখিরাও ছুটে ছুটে আসছে। মহাপ্রভুর পিছনে সেবক দেখছে একটা বাঘ শুয়ে আছে, মহাপ্রভুকে এই বুঝে বাঘ খেয়ে ফেললো, ও ভয়ে গাছের উপর উঠেছে। আর মহাপ্রভু নাম করছে, কোনো দিক বিদিক খেয়াল নাই। নাম করতে করতে যেই মহাপ্রভুর স্পর্শ ওই বাঘের গায়ে পড়লো, বাঘ হয়ে উঠে দুই বাহু তুলে মহাপ্রভুর সঙ্গে নাম করতে লাগে। তো মহাপ্রভুও নাম করে, বাঘও নাচে, আমরাও নাম করি, একটা মাছিও তো নাচাতে পারি না, বাঘ তো দূরের কথা। ব্যাপার কি? অপরাধ আছয়ে প্রচুর। নাম করলে কাজ হবে না কখন? যদি নামের অপরাধ করি। কয়টা নামের অপরাধ আছে? 10টা নামাপরাধ। 10 প্রকারের নামাপরাধ আছে। যারা অপরাধ নিয়ে নাম করবে তাদের নামে কোনো কাজ হবে না। এই নাম অপরাধগুলো জানতে হবে। পদ্মপুরাণের 2টা জায়গায় বলা আছে, ব্রহ্মখণ্ডেও পাবেন। নাম অপরাধের মধ্যে কি কি বলে? শ্রুতি নিন্দা, যারা বেদের নিন্দা করবে ওরা 68 প্রহর কেন 68 লক্ষ প্রহর করলেও কিচ্ছু কাজ হবে না। আমি শুরুতেও এই কথা বলছি, বারবার করে বলছি, বেদ মানতে হবে। এটা শুধু আমার মুখের কথা নয়, এই ভাগবতেও লেখা আছে। ভাগবতেও বলছে, বেদ প্রাণিহিত ধর্ম ইয়া ধর্মস্তদ বিপর্যয়া বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ম্ভূর্তি সুশ্রমা। 6ষ্ঠ স্কন্ধের 1ম অধ্যায়ের 40তম শ্লোক। বেদ প্রাণিহিত ধর্ম, যাহা বেদ প্রণীহিত হইয়া আছে উহাকেই ধর্ম বলে। আপনাদের একটা কথা শোনাই, এখন তো কলিযুগ, কলিযুগে সব উল্টা পাল্টা। सच्चा कहे तो मारो लट्टा, झूठा जगत भुलाए, गोरस गली गली फिरे, सूरा बैठल बिकाए, चोर को छोड़े साधु को पकड़े, पथिक लगावे फांसी, धन्य है कलिजुग तेरी तमाशा, दुख लागे और हाসি। কিছু মনে করবেন না, আমাদের সকলেরই একই হাল। তো সচ্চা কাহে তোমারও লাট্টা, কলিযুগে সত্য কথার কোনো দাম নাই, সত্যের কোনো মূল্য নাই। যিনি সত্য কথা বলেন তার কপালে দুর্গতি আছে। আর ঝৌঠা জগতে ভুলায়, যে যত বেশি মিথ্যা কথা, একেবারে বানোয়াট কথা, যে কথা কোনো বেদে নাই, কোনো শ্রুতিতে নাই, কোনো পুরাণে নাই, কোনো উপনিষদে নাই, আন্দাজি বানায় দিল। জন্মনা জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজ উচ্যতে, বেদ পাঠাৎ ভবেৎ বিপ্রা, ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণা। কোথায় আছে বাবা? জানে না। ঝুঠা জগত ভুলায়, সত্য কথার দাম নাই, মিথ্যা কথার দাম বেশি। এটা কলিযুগের বৈশিষ্ট্য। গোরস গালি গালি ফিরে, সুরা বাইঠালা বিকায়ে। দামি বস্তু গোরস, গোরস মানে গোদুগ্ধ। এই ভগবানের কথাকে গোরস বলা হয়। বলে যেখানে ভগবতের কথা, ভাগবতের কথা, শাস্ত্রের কথা, ওইখানে লোক নাই। সুরা বাইঠালা বিকায়ে। আর যেখানে যত সব অশ্লীল কথা, ফালতু কথা, এইখানে পাশেই মঞ্চ লাগিয়ে দেন, ডিজে ব্যান্ড ইত্যাদি ইত্যাদি, সব টিকিট কেটে দেখবে। এইখানে কয় টাকা টিকিট হয়েছে বলেন তো? বাসুদেব মন্দিরে ভাগবত পাঠে কত টাকা করে টিকিট করেছেন আপনারা? করেন নাই? এখন তো টিকিটও করেন নাই। আশ্চর্য, টিকিট কাটেন নাই আপনারা? দেখেন তো, টিকিটও লাগে না। আবার মন্দিরে আসলে বোধহয় প্রসাদও দেয় নাকি, সামান্য পাওয়া যায়। তাহলে টিকিটও কাটা লাগে না, প্রসাদও পাই, তারপরে লোক হয় না, তাই না? কিন্তু এর পাশেই লাগাই দেন কনসার্ট, লাগাই দেন, দেখবেন টিকিট কেটেছে 100 টাকা, ওখানে লোক ধরবে, জায়গা হবে না। তো সুরা বাইঠালা বিকায়, কলিযুগে এইটাই হবে। শাস্ত্রের কথা শোনার লোক নাই, ভাগবতের কথা শোনার লোক নাই, বেদের কথা শোনার লোক নাই, সব কথা কুকথা। তো এই জন্য সত্য জিনিসটা অবমূল্যায়িত হবে। তারপরেও কতিপয় ব্যক্তি, বলছে সামান্য কিছু ব্যক্তি সত্যকে আঁকড়ে ধরে থাকবে। আর পরমহংস শ্রীরামকৃষ্ণ বলছেন, কলিযুগে যে ব্যক্তি সত্যকে আঁকড়ে ধরে থাকলো সে যেন ভগবানের কোলেই শুয়ে থাকে। কলিযুগে যে ব্যক্তি সত্যকে আঁকড়ে ধরে থাকলো সে যেন ভগবানের কোলেই শুয়ে থাকলো। কেন?
সত্যমূলম জগৎ সর্বম সর্বম সত্যে প্রতিষ্ঠিতম। সত্যই জগতের মূল। কোথায় লেখা আছে এটা? বরাহ পুরাণ 155 অধ্যায়। যার ভিতরে সত্য নাই সে কিসের ধার্মিক, কিসের সে পাঠক, কিসের ভগবত ভক্ত, কিসের গোসাই? কিচ্ছু হবে না। সত্যমূলম জগৎ সর্বম সর্বম সত্যে প্রতিষ্ঠিতম। সত্যই জগতের মূল। সত্যং সৎসু সদা ধর্মা সত্য ধর্মা সনাতনা, মহাভারত। তো এই জন্য সত্য ধর্ম জানতে হবে, সদাচারী হতে হবে, সৎ এবং সুয়ের পথে আমাদের মনকে অভিনিবেশিত করে থাকতে হবে। সত্য বলো। কলির প্রভাব আসবে, তারপরেও কলির প্রভাব আসা সত্ত্বেও আমাদেরকে টিকে থাকতে হবে। আর ওই সামান্য কয়টা ব্যক্তি যারা এই কলির প্রবল প্রভাবে থেকেও সত্যকে ছাড়বে না, তাদের কাছ থেকেই পুনরায় সত্য যুগের আবির্ভাব হবে। হ্যাঁ, কল্কি অবতারের আবির্ভাব, কল্কি অবতারের লীলা কোথায় হবে? ওই সামান্য ব্যক্তি যারা, তারাই তাকে ধরবে, তারাই তাকে গ্রহণ করবে। এই জন্য সত্যের পথে থাকো। আপনার জীবনে দুঃখ আসতে পারে, ঠিক আছে। यत् तदग्रे अमृतोपमं परिणामे भीषमी वा तत् सुखम राजस स्मृतम। যা প্রথমে প্রথমে অমৃতের মতো লাগে। কিছু কথা আছে বলে, কিসের অত শ্রাদ্ধ টাদ্ধ করা লাগে? ব্রাহ্মণদের ডেকে চাল দেওয়া, কলা দেওয়া, কাপড় দেওয়া, ওইসব কি আর কলিযুগে ওইসব শ্রাদ্ধ ফ্রাদ্ধ আছে? ওগুলা কিচ্ছু নাই। তাহলে কি করো? ওই আমাদের কয়েকজনকে ডেকে একটু খোল করতাল বাজিয়ে আমরা একটা কীর্তন গেয়ে দেবো, একটা আরতি হয়ে যাবে, একটা অধিবাস হয়ে যাবে, আমরা 4 প্রহর নাম গেয়ে দেবো, বাস হয়ে গেল। কিসের আবার শ্রাদ্ধ, কিসের পিণ্ড? ওইগুলা লাগবে না কলিযুগে। আর আমরাও ভাবলাম যজমান, আমরা ভাবলাম বিশ তো ব্রাহ্মণকে ডাকলে আবার অন্ন দান করো, বস্ত্র দান করো, কত কিছু দান, সব ব্রাহ্মণায় নমঃ ইত্যাদি ইত্যাদি। এত কি দরকার? এই যেমন আজকে আমরা একাদশী তিথিতে আছি। কোন তিথি? যেমন তেমন একাদশী নয়, হরি প্রবোধিনী, উত্থান, জাগরণ। এই একাদশী তিথিতে দান করলে অধিক পুণ্য হয়। মন দিয়ে শোনেন, আমরা উল্টা ভাবি, বলে একাদশীতে দান করা যাবে না, কিন্তু একাদশীতেই দান করলে বেশি পুণ্য হয়। কোথায় লেখা আছে এটা? পদ্মপুরাণের উত্তরখণ্ডে। সুবর্ণমান্যম তথা গাবং জলং সজ্জাসনং শুভম কমণ্ডলম তথা ছত্রম দাতব্যম নির্জলা দিনে। যেমন তেমন একাদশী নয়, নির্জলা একাদশীও যদি হয়, সেই একাদশীতে সুবর্ণম, স্বর্ণ দান করো, অন্ন দান করো। একই কথা বলছেন, অন্ন দান করা যায়? হ্যাঁ, সুবর্ণম অন্নম, অন্নদান। সুবর্ণ মানে স্বর্ণদান। তথা গাবম, গোদান। জলম সজ্জাসনম শুভম, জলদান, শয্যাদান। কমণ্ডলম তথা ছত্রম, কমণ্ডলদান, ছত্রদান। দাতব্যম নির্জলা দিনে, একাদশীর দিন দান করতে হয়। তাহলে আমরা উল্টে জানি, সব উল্টো। আমি কি বলছিলাম? শ্রাদ্ধ পিণ্ড করতে হবে, এটা ভাগবতের আদেশ। পুত্রানাম হি পরধর্ম পিতৃ শুশ্রূষণাম যথা। 6ষ্ঠ স্কন্ধে ভাগবতকার বেদব্যাস বলছেন, পুত্রের সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো পিতার সেবা করা। কেবল বেঁচে থাকতে সেবা নয়, মৃত্যুর পরেও। পিতামাতার সেবা বেঁচে থাকতেও করতে হবে। আমি আগামীকালকে পাঠে এগুলো বলবো। কিন্তু খালি বেঁচে থাকতে নয়, মৃত্যুর পরেও করতে হয়। জীবিতে বাক্য করণাৎ মৃতা হে ভূরি ভোজনাৎ গয়ায়ে পিণ্ডদানঞ্চ ত্রিভীর পুত্রস্য পুত্রতা। দেবী ভাগবত। যতদিন বেঁচে আছে বাবা মা সেবা করো, মরে গেলে শেষ নয়। মৃতা হে ভূরি ভোজনাৎ। পিতামাতা দেহত্যাগ করলে বিধিপূর্বক তার উদ্দেশ্যে শ্রাদ্ধ করবে। এইটা মহাপ্রভু নিজে করেছেন। এই কলিযুগে চৈতন্যদেবের অবতার আবির্ভাব। সেই চৈতন্য মহাপ্রভু যিনি নামের বন্যায় জগৎকে ভাসিয়ে দিয়েছেন, সেই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নিজ হাতে তার বাবা শ্রাদ্ধ করেছিলেন, আদ্যকদৃষ্ট শ্রাদ্ধ। তারপরে ওইখানে শেষ নয়, আবার গয়াতে গিয়েও গয়াপিণ্ড দিয়েছেন। কোথায় প্রমাণ পাবেন? চৈতন্য মঙ্গল, লোচন দাস ঠাকুরের লেখা বই। চৈতন্য মহাপ্রভুর পার্ষদ ছিলেন লোচন দাস। আমরা চৈতন্যদেবের 2টা জীবনী খুব বেশি পড়ি। একটা হলো চৈতন্য চরিতামৃত, আরেকটা হলো চৈতন্য ভাগবত। এই চৈতন্য চরিতামৃত লিখেছেন লেখক, তার নাম হলো কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী। আর চৈতন্য ভাগবত নামক যে গ্রন্থ, এটা লিখেছেন বৃন্দাবন দাস ঠাকুর।
এরা দুইজন মহাপ্রভুর লীলা দেখে দেখে লেখে নাই। একটা হলো দেখে লেখা, একটা হলো শুনে লেখা। দেখে লেখা কেমন? যেমন আমি হিমাংশুকে চিনি, আমি কালীপদদাকে চিনি, তাকে আমি দেখেছি, সুতরাং আমি তাকে দেখে তার চরিত্র জেনে আমি লিখতে পারি, ওটা হলো দেখে লেখা। কিন্তু আমি কোনোদিন শেরে বাংলা একে ফজলুল হককে দেখি নাই, চামড়ার চোখ দিয়ে দেখি নাই, ছবিতে দেখেছি কিন্তু বাস্তবে তার সঙ্গ করি নাই। আমি কখনো মহাত্মা গান্ধীকে দেখি নাই। আমি যদি মহাত্মা গান্ধীর সম্বন্ধে লিখতে যাই তাহলে দেখে লেখা সম্ভব নয়, তখন শুনে শুনে লিখতে হবে। ওই মহাত্মা গান্ধী কারা কারা দেখেছেন, তাদের ছেলে কারা, তাদের ছেলে কারা, তাদের কাছ থেকে শুনে শুনে। একটা হলো শুনে আর একটা হলো দেখে। তো চৈতন্যদেবের যে লীলা আমরা পড়ি বেশিরভাগ চৈতন্য চরিতামৃত, এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন বটে, কিন্তু তিনি মহাপ্রভুর লীলা নিজের চোখে দেখে লেখেন নাই, কারণ তিনি ওই সময় ছিলেন না, তার জন্ম অনেক পরে। কিন্তু মহাপ্রভুর লীলা দেখে দেখে লিখেছেন এমন একজন ছিলেন, তার নাম লোচন দাস ঠাকুর। আর তিনি যে বইখানা লিখেছেন বইটার নাম চৈতন্য মঙ্গল। আপনারা পড়বেন, যারা গৌর ভক্ত আছেন পড়তে হবে। লোচন দাস ঠাকুরের লিখা। লোচন দাস মহাপ্রভুর লীলা দেখে লিখেছেন, বয়সে মহাপ্রভুর বড় ছিলেন তিনি। আরও মহাপ্রভুর অনেক পার্শ্বদ লিখেছেন, কর্চা বলে সেই সমস্ত, স্বরূপ দামোদরের কর্চা ইত্যাদি ইত্যাদি। তো এই লোচন দাসের বইয়ে আপনারা দেখতে পারবেন মহাপ্রভু তার বাবার শ্রাদ্ধ করেছিলেন, কিভাবে করেছিলেন, কি কি দ্রব্য দিয়ে করেছিলেন, কার দ্বারাই করেছিলেন, সব লেখা আছে। কিন্তু এত ডিটেলস চরিতামৃতেও নাই, চৈতন্য ভাগবতেও নাই, ভ্যানিশ হয়ে গেছে। এটা চৈতন্য মঙ্গলেই আছে। তবে বেদে বিধি মতো যা ছিল বিহিত, করিলা বাপের কর্ম কুটুম্ব বেষ্টিত। পিতৃভক্ত প্রভু তবে পিতৃযজ্ঞ কইলা, ক্রমে ক্রমে যথাবিধি ব্রাহ্মণের দিলা। তয়াধার অন্ন ভজনাদি দ্রব্য যত, ব্রাহ্মণের দিলা প্রভু পিতৃভকত। জগন্নাথ বৈকুণ্ঠ গমন এই কথা, আপনে সে দ্বিজোত্তম গৌরচন্দ্রের পিতা। এই যে আমরা বলি মাঝে মাঝে ওই সত্যযুগে বেদ ছিল বাবা, এখন কলিযুগ, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। আর কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এটার মানে কি? এটার মানে হলো কলিযুগে কোনো নান্দিমুখ শ্রাদ্ধ লাগবে না, কোনো অন্নপ্রাশন লাগবে না, কোনো মাসিক শ্রাদ্ধ লাগবে না, কোনো পিণ্ডদান লাগবে না, কোনো তর্পণ লাগবে না, কোনো মহালয়া শ্রাদ্ধ লাগবে না, কোনো পার্বণ শ্রাদ্ধ লাগবে না, কোনো দেবদেবীর পূজা লাগবে না। এইটা মানে, এটা মানে তোমাকে কে শিখালো? বলে কেন? গৌরাঙ্গ মহাপ্রভু কলিতে এসেছেন, তিনি বলেছেন প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে নিশ্চয়। তো মহাপ্রভু বলেছেন। হ্যাঁ, কিন্তু মহাপ্রভু কি বলেছেন আজকের থেকে নান্দিমুখ শ্রাদ্ধ বাতিল, আজকের থেকে পার্বণ শ্রাদ্ধ বাতিল, আজকের থেকে অন্নপ্রাশন বাতিল, আজকের থেকে আদ্য শ্রাদ্ধ বাতিল, আজকের থেকে গয়াপিণ্ড বাতিল? এটা কোথায় লিখেছেন মহাপ্রভু? দেখাও দেখি। উল্টা বুঝলি রে রাম। আমাদের দশা হলো উল্টা পাল্টা বুঝি। আমি বলছি শোনেন, চৈতন্য মহাপ্রভু নাম প্রচার করেছেন, নামের মহিমা আছে, এটা সত্য কথা। কিন্তু এর মানে এই নয় যে নামের আশ্রয় গ্রহণ করে আমি বেদ শাস্ত্র বাদ দিয়ে দেব, নামের দোহাই দিয়ে আমি স্মৃতিশাস্ত্র বাদ দিয়ে দেব, নামের দোহাই দিয়ে আমি কর্মকাণ্ড ফেলে দেব। এটা ভুল কথা। মহাপ্রভু নিজে, যিনি নাম সংকীর্তনের এই প্রচার করলেন, তিনি নিজে তার বাবা শ্রাদ্ধ করছেন। কি মোতাবেক? তবে বেদ বিধি মতো যা ছিল বিহিত, করিলা বাপের কর্ম কুটুম্ব বেষ্টিত। বেদ বিধি মোতাবেক যা যা নিয়ম কানুন, একদম 100% নিয়ম নীতি মেনে স্বয়ং চৈতন্য মহাপ্রভু তার বাবা শ্রাদ্ধ করছেন। তয়াধার অন্ন দান করছেন, দ্রব্য দান করছেন। ব্রাহ্মণের দিলা প্রভু পিতৃভগত, ব্রাহ্মণদের ডেকে তার দ্বারায় দান করিয়ে শ্রাদ্ধ করছেন। জগন্নাথ বৈকুণ্ঠ গমন এই কথা, এই সিলেট মহাপ্রভুর পিতৃপুরুষের ভূমি। জগন্নাথ মিশ্র তিনি যখন দেহত্যাগ করলেন, মহাপ্রভু বিধিপূর্বক শ্রাদ্ধ করেছেন, বিধিপূর্বক। আর ভাগবতেও তার নিদর্শন দেওয়া আছে। কার? যখন নৃসিংহ অবতার হলো, আর নৃসিংহ অবতার অবতীর্ণ হয়ে নিহত হত্যা করলো কাকে? মহাদস্যু ছিল, তার নাম হিরণ্য। আপনারা শুনেছেন না? হিরণ্যকশিপুর ছেলের নাম কি? প্রহ্লাদ।
পরম ভগবানের ভক্ত, প্রহ্লাদের মতো ভক্ত, যিনি এই স্তম্ভ থেকে ভগবানকে বার করতে পারেন। হিরণ্যকশিপু বলছেন, তোর ভগবান কই আছে? সব জায়গায় আছে। সব জায়গায় আছে? বলে হ্যাঁ, এই স্তম্ভে আছে, এইখানেও আছে। তো গদাঘাত করেছে, আর স্তম্ভ বিদীর্ণ হয়ে সেখানে অর্ধেক নর অর্ধেক সিংহ, নরসিংহ ভগবান আবির্ভূত হয়েছে। আর নরসিংহ ভগবান নিজের উরুতে জঙ্ঘায় বসিয়ে হিরণ্যকশিপুকে নিজের হাতে নিহত করেছেন, ধ্বংস করেছেন। এইখানে একটা ঘটনা আছে। হিরণ্যকশিপুকে যখন ভগবান নিজ হাতে মারল, ভগবানের হাতে যে মরবে সে কি নরকে যাবে না বৈকুণ্ঠে যাবে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? ভগবানের হাতে, ভগবানকে দেখতে দেখতে মরেছে। ইয়াং ইয়াং বাপ স্মারাম ধাবম ত্যাজত জানতে কালে বারাম তাং তামাই বাইতি কৌন্তে সদা তদ্ভাব ভাবিত। ভগবানের চিন্তা করতে মরেছে, ভগবানকে দেখতে দেখতে মরেছে, ভগবানের উরুর উপর। আমাদের মরণ যে কোথায় হবে, খাটের উপর না জঙ্গলের উপর, আমরা তো জানি না, বুঝলেন। একটা ছোট্ট গল্প আছে। একবার যমরাজ পথে ভ্রমণ করছেন, ভ্রমণ করতে করতে এই গাছের ডালে দেখছেন একটা বক পাখি। কোথাও কোথাও বর্ণনা পাওয়া যায় তোতা পাখি। তো তোতা পাখি বসে আছে। যমরাজ দেখে তোতা পাখির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তোতা পাখি দেখছে যম আমার দিকে তাকিয়ে হাসে কেন? নিশ্চয়ই খবর খারাপ আছে। সাধারণ মানুষ হাসলে তো খুব ভালো, কিন্তু যম যদি হাসে তাহলে খবর খারাপ আছে। তোতা ভাবে নিশ্চয়ই খবর খারাপ আছে। যমরাজ আমার দিকে তাকিয়ে হাসে কেন? তো যম চলে গিয়েছে। কিছুক্ষণ পরে গরুর পাখি সেই রাস্তা দিয়ে যাচ্ছে। তোতা পাখি বলছে, প্রভু গরুর মহাশয় একটু দাঁড়ান 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 দাঁড়ান। কেন? বলে আমার তো খুব ভয় লাগছে। কেন ভয়? কি ভয়? বলে একটু আগে যমরাজ গিয়েছে আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসেছে। যমরাজ কেন হাসলো? বোধহয় আমার সময় হয়ে গিয়েছে, আমাকে বোধহয় মরতে। যম হাসছে মানে মরণ নিশ্চিত, আমাকে বাঁচাও। গরুর বলছে চিন্তা করবে না, আমার এত গতি আছে, আমি চোখের পলকে যোজন যোজন মাইল দূরে যেতে পারি, এত আমার গতি আছে। তোমাকে মারবে কোনো সাধ্য নাই, দাঁড়াও, তোমাকে আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো, যমের বাপও খবর নাই সেখানে তোমাকে ধরা, দাঁড়াও। এটা গল্প আর কি। তো গরুর কি করেছে? আমার পিঠে ওঠো, পাখিকে পিঠে বসিয়েছে, আর সেইখান থেকে চোখের পলকে একদম হাজার হাজার মাইল দূরে একটা পর্বতের ভেতরে, একটা গুহার ভেতরে, একটা কুঠোরের ভিতরে, সেইখানে ওই তোতা পাখিকে রেখে বলছে এইখানে তুমি সেফ থাকবে, তোমাকে কেউ মারতে পারবে না, এখানে থাক। ওইখানে রেখে এবার সে মনের খুশিতে বলছে যাই তো এবার যমরাজের সঙ্গে দেখা করে। গরুর পাখি ভাবছে এমন জায়গায় রেখে এসেছি যমের বাপও খুঁজে পাবে না, দাঁড়া। গিয়েছে যমরাজের কাছে। গরুর পাখি এসেছে, ভগবানের বাহন। যমরাজ দাঁড়িয়েছে, কেন এসেছো? বলে একটু আগে আপনি একটা তোতা পাখিকে দেখে হেসেছিলেন। তোতা পাখি ভেবেছে তার বোধহয় মৃত্যু হবে। আমি জানেন তোতা পাখিকে ওই মৃত্যুর ভয় থেকে রক্ষা করেছি। আচ্ছা আপনি হেসেছেন কেন এইটা বলেন তো। যমরাজ বলছে জানো আমি হাসলাম এই কারণে, তোতা পাখিকে দেখেই আমার মনে পড়লো যে তোতা পাখি আমার সামনে এই মুহূর্তে বসে আছে, এই তোতা পাখিরই মৃত্যু এই হাজার হাজার মাইল দূরে একটা পর্বতের গুহায়, একটা খুপড়ির ভিতরে, একটা ব্যাঙের একটা বিড়ালের বাচ্চার দ্বারা হবে। আমি ভাবছি যে এই তোতা পাখি এইখানে বসে আছে, এই মুহূর্তের মধ্যে কি করে সেই পর্বতে যাবে, আর পর্বতের এই কুঠরির ভিতর কি করে থাকবে, আর সেইখানে ওই বিড়াল কি করে আসবে, এইটা ভেবে আমি হাসছি। গরুর মাথায় হাত দিয়ে বলে ওরে সর্বনাশ, আমি তো ওইখানে রেখে আসলাম। তো আমরা কেউ জানি না যে কোথায় আমাদের মৃত্যু হবে, খাটের উপরে হবে না মাঠে হবে না রাস্তায় হবে। হ্যাঁ, কিন্তু ভগবানের উরুর উপরে মৃত্যু হয়েছে, ভগবানের উরুর উপরে মৃত্যু হয়েছে হিরণ্যকশিপুর। কত সৌভাগ্যবান। সুতরাং তার তো অধোগতির কোনো চান্স নাই, তার তো নরক যাওয়ার কোনো চান্স নাই, সে তো মুক্ত হয়ে গেছে। তার শ্রাদ্ধের দরকার কি আছে? শ্রাদ্ধ না আমরা করব যে ব্যক্তি মরে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, দেহত্যাগ করেছেন, তার পারলৌকিক ঊর্ধ্বগতির জন্য। তো যাকে ভগবান নিজ হাতে হত্যা করলেন, ভগবানকে দেখতে দেখতে যে মরে গেল, তার তো শ্রাদ্ধের দরকার নাই না। এইবার ভাগবত বলছে, ভাগবতে বেদব্যাস লিখছেন যখন হিরণ্যকশিপুকে ভগবান নৃসিংহদেব হত্যা করলেন, তখন প্রহ্লাদ গিয়েছেন তার কাছে, স্তুতি করছেন, প্রণাম করছেন, আর ভগবান নৃসিংহদেব আদেশ করছেন শোন, যদিও মদঙ্গ স্পর্শনে নাঙ্গা লোকান প্রাপ্স্যসি সুপ্রজাঃ কুরুত্বং প্রেত কার্যানি পীতুঃ পুতস্য সর্বদা
মদঙ্গ স্পর্শনেনাঙ্গ লোকান প্রাপ্স্যসি সুপ্রজাহ। শোনো, ভগবান বলছেন কুরুত্বং প্রেত কার্যানি। এই মন দিয়ে শোনো মা, শব্দটা কি? কুরুত্বং প্রেত, প্রেত কার্যানি। যাও তোমার বাবার প্রেত শ্রাদ্ধ করো, প্রেত কর্ম করো। ভগবানের হাতে মরেছে, সে কি প্রেত হয়? এটা বিশ্বাস হয় না, মনে মানে না। ভগবানের হাতে মরলে কি প্রেত হয়? কিন্তু ভগবান শব্দটা ব্যবহার করছেন কুরুত্বং প্রেত কার্যানি, যাও প্রেত কার্য করো। আমাদের সমাজে কিছু অল্প বুদ্ধির মানুষ, যাদের শাস্ত্র সম্বন্ধে জ্ঞান নাই, যাদের শব্দ সম্বন্ধে জ্ঞান নাই, তাদের কারণেই সমাজে আমরা নানান রকম অসুবিধার মধ্যে পড়ি। নানান রকম, একেবারে প্রতিনিয়ত আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগে। দেখা যাচ্ছে 50 বৎসর, 60 বৎসর, 100 বৎসর ধরে আমরা যে নিয়ম নীতি পালন করে আসছিলাম, হঠাৎ করেই আমার মতো একজন বাবাজি আসলো, এসে বলল যে এতদিনের সব নিয়ম ভুল, ওগুলো করা যাবে না। তার মধ্যে একটা হলো এই প্রেত শ্রাদ্ধ। বাবাজিরা বলছে শোনো, প্রেত শ্রাদ্ধ করা যাবে না। কিসের প্রেতের শ্রাদ্ধ? ভূতের শ্রাদ্ধ। ব্রাহ্মণেরা শ্রাদ্ধের সময় বলে প্রেতস্ব বিষ্ণুরাম তৎসদজ্ঞা আমুকে মাসি আমুকে পক্ষে আমুক তিথৌ আমুক গোত্র আমুক দেব শর্মা আমুক গোত্রস্য প্রেতস্য আমুক দেব শর্মণা আসৌ চান্তা দ্বিতীয়ান্নি আমুক গোত্রস্য প্রেতস্য আমুক দেব শর্মণা প্রেতলোক বিমুক্তিপূর্বক স্বর্গলোক প্রাপ্তি কামা ইদম। এইরকম মন্ত্র বলে। তো বাবাজিরা বোঝায় আমাদেরকে, সাধারণ মানুষকে, ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করা যাবে না। কেন? ওই যে মন্ত্রের মধ্যে বলছে প্রেতস্য। তোর বাবা কি ভূত প্রেত হয়েছে নাকি? তোর বাবা বৈষ্ণব মানুষ ছিল, ভক্ত মানুষ ছিল, আর ব্রাহ্মণ বলছে প্রেতস্য, প্রেত বানিয়ে দিয়েছে। এ ব্রাহ্মণদের দিয়ে শ্রাদ্ধ করাবি না, তো আমাদের দ্বারাই করাও তো। আর আমরাও সাধারণ মানুষ, আমরা বললাম হ্যাঁ কথা তো যুক্তি আছে। আমার বাবা এত বড় একজন ভক্ত মানুষ, এত বড় একজন বৈষ্ণব মানুষ, তাকে কিনা বলছে প্রেতস্য, প্রেত বানিয়ে দিচ্ছে। ধুর, আমি এগুলো কর্ম করব না। সমাজে গন্ডগোল লাগে এই অল্প বিদ্যার কারণে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি, বুঝলেন? অল্প বিদ্যার দরুন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন তুমি যা জানো না সেই বিষয়ে কাউকে উপদেশ দিতে যেও না। কি বলছে? তুমি যা জানো না সেই বিষয়ে কাউকে উপদেশ দিতে যেও না। মন দিয়ে শোনেন, একটা শব্দের অনেকগুলো অর্থ হয়, শব্দ একটাই, অর্থ অনেক। হরির উপরে হরি হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। শব্দ একটাই, অর্থ অনেক। কালিদাসের নাম শুনেছেন আপনারা? মহাকবি কালিদাস, অসামান্য তার পাণ্ডিত্য, এত বড় সরস্বতীর বরপুত্র। তার কেমন প্রতিভা ছিল একটা আপনাদের উদাহরণ দেই, বুঝতে পারবেন। কালিদাস তার পাণ্ডিত্য পরীক্ষা করার জন্য ভোজরাজ তিনি একটা শ্লোকের একটা অর্ধেক অংশ লিখে দিয়েছেন। ভোজরাজ দিয়ে কালিদাসকে বলেছেন এই শ্লোকটা সম্পূর্ণ করে দাও। মন দিয়ে শুনুন। ভোজরাজা তিনিও পণ্ডিত ছিলেন। কালিদাস কেমন পণ্ডিত সেইটা প্রমাণ করবার জন্য, পরীক্ষা করবার জন্য ভোজরাজা একটি শ্লোকের একটি অংশ, অর্ধেক অংশ লিখে দিয়েছে। কি অংশ? ঢা ঢং 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 ঢ ঢং ঢং ঢা। বোঝো? আরও তো অনেক পণ্ডিত ছিল, কালিদাসও ছিল। ভোজরাজ বলছে আমি শ্লোক লিখে দিয়েছি। কি শ্লোক? ঢা ঢং 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 ঢা। এখন পণ্ডিতদের বলেছে এই শ্লোকটা সম্পূর্ণ করে দাও। সমস্ত পণ্ডিত মাথা নিচু, পাণ্ডিতি শেষ। এটা আবার কি? মাথা মুন্ড কিছুই বোঝা যায় না। ঢা ঢং 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 ঢা। কালিদাস বলছেন দাঁড়ান আমি লিখে দিচ্ছি। কি শ্লোক? বলে এইটার প্রথম লাইন হবে রামাভিষেকে জলমাহরন্ত্যা হস্তাচ্যুতো হে মঘতো যুবক্যা সোপান মার্গেন করোতি শব্দং ঢাঢং ঢঢং ঢং ঢঢং ঢঢং ঢা। এটার মানে কি? কালিদাস বলছেন শোনেন, ভগবান রামের অভিষেক হবে, রাজ্য অভিষেক। রামাভিষেকে ভগবান রামের অভিষেক হবে। জলমাহরন্ত্যা, সেই অভিষেকের জন্য জল আনতে গিয়েছেন দাসীরা। কিসে করে? হে মাঘাটা, একটা কাঁসার ঘটিতে।
রামাভিষেকে জলমাহরন্ত্যা হস্তাচ্যুতো হে মঘত যুবত্যা। ভগবান রামের অভিষেক করার জন্য জলের প্রয়োজন। সেই জল আনার জন্য দাসী একটা সুন্দর করে কাঁসার পাত্রে জল আনতে গিয়েছে। এবার জল নিয়ে যখন ফিরছে, সোপান মার্গে না, সিঁড়ি দিয়ে নামছে, আর নামার সময় এই হাতের কলসিটা পড়ে গিয়েছে। করতি শব্দং, আর কলসিটা পরে শব্দ করছে, ঢা ঢং ঢ ঢং ঢং ঢ ঢ ঢং ঢ ঢং ঢা। কোথায় কি মিলিয়ে দিল দেখেন, এর নাম পণ্ডিতি। ঢা ঢং ঢ ঢং ঢং ঢ ঢ ঢং ঢ ঢং ঢা। কলসি পড়ছে কিসের থেকে? সিঁড়ির থেকে পড়ছে, আর শব্দ হচ্ছে ঢা ঢং ঢ ঢং ঢং ঢ ঢ ঢং ঢ ঢং ঢা। তাহলে শব্দের খেলা এগুলো, শব্দের খেলা। আপনি ব্যাকরণ যদি না জানেন, নিরুক্ত যদি না জানেন, দর্শন শাস্ত্র না জানেন, উল্টোপাল্টা হয়ে যাবে। গোমাংসং, শ্লোক শোনেন, শ্লোক শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। গোমাংসং পতিতং দৃষ্টা খণ্ড খণ্ড মহিতলে কাকা শিবান গৃহণ্যন্তি গৃহণ্যন্তি পণ্ডিতা জনা। সাধারণভাবে যদি এটার অর্থ করা যায়, গোমাংসং পতিতং দৃষ্টা, গোমাংস পড়ে আছে, খণ্ড খণ্ড মহিতলে, খণ্ড খণ্ড হয়ে গোমাংস পড়ে আছে। কাকা শিবান গৃহণ্যন্তি, বলে কাকেও খাচ্ছে না, শিয়ালও খাচ্ছে না। শিবা মানে শিয়াল। তাহলে কে নিচ্ছে? বলে কাকেও ছুটছে না, শিয়ালও ছুটছে না। গৃহণ্যন্তি পণ্ডিতা জনা, কালীপদ আচার্য গিয়েছে, রায়ন চক্রবর্তী গিয়েছে, সেইটা নিচ্ছে। বিশ্বাস হবে আপনাদের? এটা কেমন, আপনি কি শ্লোক বলছেন আবোল তাবোল? গোমাংস কাকও খায় না, শিয়ালও খায় না, আর সেইখানে পণ্ডিত নিচ্ছে? বলে না না, অর্থটা এরকম নয়। এখানে গোমাংস মানে গাভীর মাংস, গো মাংস নয়, গোম অংশ, গোম পর্বত, পর্বতের অংশ। সেটা হলো না শালগ্রাম শিলা, দেখেছেন আপনারা? শালগ্রাম শিলা গণ্ডকী নদীতে পাওয়া যায়, ওটা পর্বতের অংশ। শিলা মানে পাথর। গোম অংশং, গোমাংসং পতিতং দৃষ্টা, খণ্ড খণ্ড মানে শিলাটা খণ্ড খণ্ড হয়ে পড়ে আছে। আর কাকা শিবান গৃহণ্যন্তি, ওই পাথর কাকেও খায় না, ওই পাথর শিয়ালও খায় না। কিন্তু ওই নারায়ণ শিলা কোথায় আছে? ওই আচার্যের বাড়িতে, ওই ভট্টাচার্যের বাড়িতে, ওই মন্দিরে, ওই পণ্ডিতরা নিচ্ছে। তাহলে দেখেন, শব্দ একই, অর্থ আরেক রকম। হ্যাঁ, আরও শোনেন, মহাভারতের কুট শ্লোক এইরকম শব্দ একে আছে। যেমন কেশবং পতিতং দৃষ্টা দ্রোণহর্ষমুপাগতা রুদন্তি পাণ্ডবা সর্বে হা কেশব হা কেশব। কেশবং পতিতং দৃষ্টা, মন দিয়ে শুনুন। কেশব, কেশব মানে আমরা জানি ভগবান কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের এক নাম কেশব। তো কেশবং পতিতং দৃষ্টা, ভগবান কৃষ্ণ যুদ্ধে মরে পড়ে আছে। ভগবান কৃষ্ণ যুদ্ধ করতে করতে মরে পড়ে আছে। আর দ্রোণহর্ষমুপাগতা, দ্রোণাচার্য খুব আনন্দ হয়ে, খুব খুশি হয়ে ওই মরা ভগবান কৃষ্ণের বুকের উপর বসেছে। আর রুদন্তি পাণ্ডবা সর্বে, এই দৃশ্য দেখে পঞ্চ পাণ্ডবেরা কান্নাকাটি শুরু করছে। হা কেশব হা, হে কৃষ্ণ একই হলো, হে কৃষ্ণ একই হলো। বলেন তো এইরকম ঘটনা মহাভারতে আছে? কোথায় কৃষ্ণ মরল, কখন কৃষ্ণ মরে গেল, আর কোথায় দ্রোণাচার্য তার বুকের উপর বসলো? অসম্ভব, এটা হয় নাই, এরকম ঘটনাই ঘটে নাই। বলে না না না, এই শ্লোকের অর্থ আলাদা। কি আলাদা? বলে এখানে কেশব শব্দে ভগবান কৃষ্ণ নয়। মন দিন, কেশবম, ক শব্দের অর্থ হলো জল। সংস্কৃত ভাষায় শুধুমাত্র ক, এটার অর্থ হয় জল। সব, তালব্য স আর ব, সব মানে মৃতদেহ। বুঝলেন? কেশবম, জলের মধ্যে একটা মরা ভাসছে। কেশবম, জলের মধ্যে একটা মরা, তাকে বলছে কেশবম। কেশবং পতিতং দৃষ্টা দ্রোণহর্ষমুপাগতা, দ্রোণ মানে দ্রোণাচার্য নয়, এখানে দ্রোণ শব্দের আরেকটা অর্থ হয়, তার নাম হলো দ্বারকাক। দ্রোণ শব্দের অর্থ দ্বারকাক। তাহলে কেশবং পতিতং দৃষ্টা, জলের মধ্যে মরা ভাসছে। দ্রোণহর্ষমুপাগতা, সেইখানে একটা কাক বসে আছে। আর রুদন্তি পাণ্ডবা সর্বে, পাণ্ডব মানে এখানে পঞ্চপাণ্ডব নয়, পাণ্ডব শব্দের আরেকটা অর্থ হলো শিয়াল। কি বললাম? কেশব মানে হলো জলের মধ্যে ভাসমান মৃতদেহ, সব মানে মৃত। কেশবং পতিতং দৃষ্টা, জলের মধ্যে মরা। আর দ্রোণহর্ষমুপাগতা, দ্রোণ মানে দ্বার কাক, কাক গিয়ে সেই মরাটার উপরে বসেছে।
রুদন্তি পাণ্ডবা সর্বে। এই দৃশ্য দেখে শিয়াল, পাণ্ডব মানে শিয়াল, শিয়ালরা কান্নাকাটি করছে আর বলছে হা কেশব, হায়রে মরা গেল, হায়রে মরা গেল, মরাটা যদি আমি খেতে পারতাম, এই কাক খেয়ে নিল। এইটা হচ্ছে অর্থ। আপনাদের কেন বলছি এগুলো জানেন? শব্দ একই, শুনতেও একই, অর্থ আলাদা, অর্থ আলাদা। যদি অর্থ আমার বোধ না থাকে, জ্ঞান না থাকে, তাহলে কেশবের জায়গায় এইখানে আমি মরা না বসিয়ে কৃষ্ণ বানিয়ে ফেলবো, আর কৃষ্ণকে আমি যুদ্ধে কুরুক্ষেত্রে মেরে ফেলবো, উল্টা হয়ে যাবে। তো প্রেত শব্দটার অর্থ কেবলমাত্র ভূত প্রেত নয়। সংস্কৃত ভাষায় প্রেত শব্দের অর্থ প্রেত, প্রেত প্রকৃষ্ট রূপে যিনি গত হইয়া আছেন, মৃতকে প্রেত বলা হয়। পরাশু প্রাপ্ত পঞ্চত্ব পরেত প্রেত সংস্থিতা, অমরকোষ। যিনি মৃত হয়ে গিয়েছেন, গত হয়ে গিয়েছেন, তাকে প্রেত বলে। এটা ভূত প্রেত অর্থে নয়। যিনি মৃত হয়েছেন, যিনি গত হয়েছেন, তাকে প্রেত বলে। সুতরাং শ্রাদ্ধে যে আমরা প্রেত বলছি, তার মানে ভূত প্রেতের প্রেত নয়, তিনি গত হয়েছেন। এই জন্য ভাগবতে ভগবান নৃসিংহদেব বলছেন কুরুত্বং প্রেত কার্যানি, যাও তোমার বাবার প্রেত কর্ম করো। এই জন্য জীবিতে বাক্য করণাৎ, যতদিন বেঁচে আছেন বাবা মায়ের সেবা করবেন। আর মৃতাহে ভূরি ভোজনাৎ, মরার পরে বিধিপূর্বক শ্রাদ্ধ করা, নিজের সামর্থ্য অনুসারে চেষ্টা করবেন। গয়ায়ে পিণ্ডদানঞ্চ, অন্তত একবার গয়াতে পিণ্ড দিতে হয়। ত্রিভীর পুত্রস্য পুত্রতা, এটা পুত্রের দায়িত্ব। গয়াতে পিণ্ড দিলে আমরা মনে করি আর শ্রাদ্ধ করা লাগে না, এটাও ভুল ধারণা। গয়া পিণ্ড দিলেও প্রতি বৎসর বিধিপূর্বক সাংবৎসরিক শ্রাদ্ধ করতে হয়। বিষ্ণু সংহিতাতে বলছে যতদিন বেঁচে আছো অতদিন পিতামাতার মৃত তিথিতে তার উদ্দেশ্যে পিণ্ডদান ক্রিয়া করবে। এগুলো পুত্রের দায়িত্ব। এই জন্য ভাগবত বলছে পুত্রাণাং হি পরধর্ম পিতৃ শুশ্রূষণাম যথা, পুত্রের জন্য সব থেকে বড় ধর্ম হলো বাপ মায়ের সেবা করো। এটা ষষ্ঠ স্কন্ধে লেখা আছে। আর আপনারা যারা মায়েরা আছেন, মায়েদের জন্য ধর্ম কি? ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে ভগবান কৃষ্ণ বলছেন ভারত শুশ্রূষণাম স্ত্রীনাম পরধর্ম হিয়ামায়া। এ মায়েরা, আপনারা প্রণাম করেন না? যেমন আমরা ভগবান কৃষ্ণকে, গোবিন্দকে প্রণাম করি, হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশো গোপিকা কান্ত, করি না? রাধা কান্ত। আবার বলি নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়, করি না? সরস্বতী প্রণাম মন্ত্র, সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশা, করি না? লক্ষ্মীর প্রণাম মন্ত্র জানেন তো ওগুলো? বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। আচ্ছা, আপনারা যারা সধবা মায়েরা আছেন, স্বামীর প্রণাম মন্ত্রটা কি বলেন তো? গণেশের প্রণাম মন্ত্র জানি, কার্তিকের জানি, দুর্গার জানি, তুলসীর জানি, তুলসী কৃষ্ণ প্রেয়সী মুখস্থ আছে, ভোগ আরতি জানি, বাসুদেব মন্দিরে বাসুদেবের প্রণাম জানি, কালীর জানি, লক্ষ্মীর জানি, সরস্বতী জানি, এত কিছু জানি। কিন্তু আমি যে সধবা, আমার যে স্বামী আছে, তাকে কি বলে প্রণাম করতে হয় ওইটা তো জানি না। কি আশ্চর্য! অথচ ভাগবত বলছে দশম স্কন্ধে ভগবান কৃষ্ণ ভারত শুশ্রূষণাম স্ত্রীণাম পরধর্ম হিয়ামায়া। স্বামীকে প্রণাম করানো মন্ত্র আছে। কোথায় পাবেন এটা? ব্রহ্মবৈবর্ত পুরাণ। ব্রহ্মবৈবর্ত 2 ঘন্টা হতে চলেছে, আমি শেষ করছি। ব্রহ্মবৈবর্ত পুরাণ, স্বামীর প্রণাম মন্ত্র অনেক বড়। তার মধ্যে 2টা লাইন চট করে মুখস্থ হবে আপনাদের, আমার সঙ্গে মনে মনে বলেন। গুরুদেবের প্রণাম করেছেন তো আপনারা? গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরা, করেন তো? গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, এইসব গুরু মন্ত্র। স্বামীর প্রণাম মন্ত্রটাও এরকম কাছাকাছি। পতির ব্রহ্মা পতির বিষ্ণু পতিদেবা মহেশ্বরা পতিশ্চ নির্গুণাধার ব্রহ্মরূপ নমস্তুতে। মনে মনে পতির ব্রহ্মা পতির বিষ্ণু পতিদেব মহেশ্বরা পতিশ্চ নির্গুণাধার ব্রহ্মরূপ নমস্তুতে। কালীপদদার কাছে লিখে নেবেন মনে না থাকলে, ব্রহ্মবৈবর্ত পুরাণ। তাহলে স্বামী সেবা করো, এটা আমার মুখের কথা নয়, কৃষ্ণ বলছে। তাও যেমন তেমন লোককে বলছে না, বৃন্দাবনের ব্রজগোপিনীরা, তাদেরকে বলছে।
ভারত শুশ্রূষানাম স্ত্রীণাম পরধর্ম, স্ত্রীদের সর্বোৎকৃষ্ট ধর্ম হলো পতিসেবা। যে স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 33 কোটি দেবতা তার প্রতি তুষ্ট হলো। আর যে স্ত্রীর ব্যবহারে তার স্বামী রুষ্ট হয়ে গেল, তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব রুষ্ট। কোথায় লেখা আছে? ব্রহ্মবৈবর্ত পুরাণ। তুষ্টে ভর্তার নারীণাং তুষ্টা তু সর্বদেবতা। মন দিয়ে শোনো, তুষ্টে ভর্তার নারীণাং তুষ্টা তু সর্বদেবতা, বিমুখে বিমুখা সর্বে তস্মাৎ সেব্য সদা পতি। যে স্ত্রীর ব্যবহারে, সেবায়, আচরণে তার স্বামী তুষ্ট হলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিব দুর্গা কালী লক্ষ্মী সব তুষ্ট। আর বিমুখে বিমুখা সর্বে, সর্বে মানে সবাই, কেউ বাদ করবে না। কৃষ্ণ নাই, শিব নাই, দুর্গাও নাই। বিমুখে বিমুখা সর্বে, যে স্ত্রীর কটু ব্যবহারের কারণে, কটু ব্যবহার তাই বলে ভালো কিছু নাই। স্বামী প্রতিদিন মদ খেয়ে পড়ে থাকে, স্ত্রী বলছে মদ ছেড়ে দাও, ওইটা নয়। কটু ব্যবহারের কারণে তার স্বামী রুষ্ট হয়ে গেল, তো তস্মাৎ সমস্ত দেবদেবী তার প্রতি বিমুখ হয়ে গেল। আরো শোনেন, স্বভারতারে চ কৃষ্ণে চ ভেদ বুদ্ধিং করতি যা কটুক্তা তারায়েৎ কান্তং গৌ হত্যা লভেদ ধ্রুবম। কিছু মনে করবেন না। স্বামী সেবার এত মহিমা, স্বামী সেবার এত মহিমা, এই শ্লোকটা ভগবান কৃষ্ণ বলেছেন সধবাদের কিভাবে চলতে হয়। বলছেন স্বভারতারি চ কৃষ্ণে চ ভেদ বুদ্ধিং করতি যা কটুক্তা তারায়েৎ কান্তং গৌ হত্যা লভেদ ধ্রুবম। যে সধবা তার স্বামীকে ভগবান কৃষ্ণের মতো ভাবতে পারে না। মন দিয়ে শোনেন, যে সধবা তার স্বামীকে কৃষ্ণের মতো ভাবতে পারে না, কৃষ্ণের থেকে কম মনে করে। স্বভারতারি চ কৃষ্ণে চ ভেদ বুদ্ধিং, যে সধবা ভাবে কৃষ্ণ আলাদা আর আমার স্বামী আলাদা। কটুক্তা তারয়েৎ কান্তং, কটু বাক্য কুবাক্য বলে, তার কি হয়? গৌ হত্যা লাভেদ ধ্রুবম। কেউ যদি গো হত্যা করে, গাভী হত্যা করে, তার যে পরিমাণ পাপ হয়, যে সধবা তার স্বামীকে ওই রকম দৃষ্টি করে না, তার সেই পরিমাণ পাপ হয়। বলে খালি স্বামী সেবা করলেই হবে? হ্যাঁ হবে, এটা আমি বলি না, গ্যারান্টি দিচ্ছেন ভগবান, গ্যারান্টি দিচ্ছেন। নাস্তি স্ত্রীণাং পৃথক যজ্ঞ ন ব্রত নাপ্যুপোষিতাম। আপনি কোনো ব্রত করবেন না, ক্ষতি নাই। পাতিং শুশ্রূষাস্তু তেন স্বর্গমহীয়তে। বিষ্ণু সংহিতায় ভগবান বিষ্ণু বলছেন পতি শুশ্রূষা করো। আর সারা জীবন ব্রত করেছেন, সারা জীবন উপবাস করেছেন স্বামীর বাদ দিয়া, স্বামীকে সেবা না করিয়া, ওই ব্রত উপবাসে কোনো লাভ হবে না। কোথায় লেখা আছে? স্কন্দ পুরাণের ব্রহ্মখণ্ডের ধর্মারণ্য ভাগে। ব্রত উপবাস নিয়মা ভরতুর লঙ্ঘচাচরেত আয়ুঃ সাহরতে ভরতো মৃতা নিরয়মিচ্ছতি। বল বাবা, আমি তো একাদশী করি, জানি কানি চপা পানিও বলি, শুনেছি একাদশী করলে নাকি 7 জন্মের পাপ দূর হয়। হ্যাঁ, ঠিক শুনেছেন আপনি। কিন্তু কোন সধবা যদি স্বামী সেবাকে লঙ্ঘন করে, শর্ত কি? স্বামী সেবাকে লঙ্ঘন করে, স্বামীকে ভক্তি করে না, স্বামীর জন্য কোনো প্রণাম নাই, স্বামী সেবার খবর নাই, কিন্তু ব্রত করে, এই রকম যদি হয়, তার কি হবে? বলে ব্রত উপবাস নিয়ম ভর্তুর উলঙ্ঘ, মানে স্বামীকে লঙ্ঘন করিয়া যদি ব্রত করে, তাহলে আয়ুষ্যা হরতে ভর্তু, দিন দিন স্বামীর আয়ু কমে যাবে। আর মৃতা নিরয়মিচ্ছতি, সারা জীবন একাদশী করিয়াও মরার পরে নরক যাবে। বলে তাহলে কি সধবারা একাদশী করতে পারবে না? অবশ্যই পারবে, স্বামীর অনুমতি সাপেক্ষে। সধবারা ব্রত করতে গেলে পতির অনুমতি লাগবে, কুমারীরা যদি ব্রত করতে যায় বাবার অনুমতি লাগবে, আর বিধবারা যদি করতে যায় তার পুত্রের অনুমতি লাগবে। কুমারী অবস্থায় পিতার সংরক্ষণে থাকো, মনু ভগবান বললেন নারীদের জন্য কুমারী অবস্থায় পিতার সংরক্ষণে থাকো, বাপ মা যা বলবে তাই, এটা কুমারীর ধর্ম। বিবাহিতা হলে স্বামীর সংরক্ষণে থাকো, আর যদি স্বামী গত হয়ে যায় তাহলে পুত্র অথবা অভিভাবক যারা আছে তাদের সংরক্ষণে থাকো। স্বাতন্ত্র্যমার্হতি, স্বতন্ত্র হইবে না। এগুলো নারীদের জন্য নিয়ম। তার মানে কি মহিলাদের, নারীদের, মায়েদেরকে খাটো করেছেন হিন্দু ধর্ম? না, এর মানে এটা নয়।
দেখবেন যে চেয়ার যত উঁচু সেই চেয়ারের দায়িত্ব তত কম না বেশি? যে চেয়ার যত উঁচু সেই চেয়ারের দায়িত্ব অত বেশি না কম? যার যত দাম বেশি তার তত গার্ড বেশি, তাই না? যার দাম নাই তার কোনো গার্ড নেই। আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার আগেও কেউ হাঁটবে না, পরেও কেউ হাঁটবে না। কিন্তু যদি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূস সাহেব এইখানে আসেন, পিছনেও গার্ড, সামনেও গার্ড, ডানেও গার্ড, বামেও গার্ড, থাকবে না? কারণ ওনার দাম আছে। মহামান্য রাষ্ট্রপতি যদি আসেন, সামনেও পুলিশ, পেছনেও পুলিশ, কত সিকিউরিটি ফোর্স। কেন? উনি দামি মানুষ। যার যত দাম বেশি তার তত প্রহরী বেশি। তো সনাতন ধর্মে নারীদেরকে মূল্যবান বলা হয়েছে, নারীদেরকে খাটো করা হয়নি। এই যে বলছে কুমারী অবস্থায় বাবার সংরক্ষণে থাকো, সধবা অবস্থায় পতির সংরক্ষণে থাকো, তারপরে বিধবা হলে পুত্রের সংরক্ষণে থাকো, এর মানে নারীদেরকে ছোট করার জন্য বলছে না। সর্বদা এক একজন গার্ড নিয়োগ করছেন, প্রহরী নিয়োগ করছেন যে নারীরা অত্যন্ত দামি। यत्र नार्यन्तु पूज्यन्ते रमन्ते तत्र देवता यत्र इतस्तु न पूज्यन्ते सर्वस्तत्र फलाक्रिया। মনু বলছেন যে সমাজে নারীর পূজা হয় সেই সমাজেই দেবতারা রমণ করেন, কৃপা করেন, আশীর্বাদ করেন। যে সমাজে নারীর অপমান হয় সেখানে ভগবান দয়া করেন না। এই জন্য নারীদের সম্মান আছে, আবার যেমন সম্মান আছে তেমন দায়িত্ব আছে। নানাভিং সন্দর্শয়েৎ শ্রীণাম কুলবধূরাগুল ভব্যম বাস পরিধত্যাৎ না স্তনৌ বিব্রতৌ কুর্যাদিতি। মায়েরা কেমন কাপড় চোপড় পরবেন সেটাও বলা আছে। না স্তনৌ বিব্রতৌ কুর্যাৎ নানাভিং সন্দর্শয়েৎ শ্রীণাম, কুলবধূ যারা এমনভাবে বস্ত্র পরবে না যাতে নাভিমণ্ডল দর্শন হয়। নানাভিং সন্দর্শয়েৎ কোথায় লেখা আছে? এটা শঙ্খ লিখিত স্মৃতি। আগুল ভব্যাস পরিদধ্যাৎ, পায়ের গোড়ালি পর্যন্ত বস্ত্র পরো। না স্থানও বিব্রতও করিয়াৎ, বক্ষস্থল যাতে প্রদর্শিত না হয়। এই জন্য মায়েদের প্রণাম করার সময় বুক যেন মাটিতে না লাগে, প্রণামের বিধি আছে। এখন তো আমরা সব দেখা দেখি ভক্ত, পুরুষরাও গড় হয়ে প্রণাম করছে, মায়েরাও করছে, হবে না, নিয়ম আছে। সধবাদের স্ত্রীদের কিছু বিশেষ নিয়ম আছে, এটা পুরুষদের জন্য নয়। আবার পুরুষদের জন্য কিছু বিশেষ নিয়ম আছে, ওটা স্ত্রীর জন্য নয়, আলাদা আলাদা। কালকে সেগুলো ব্যাখ্যা করব বিস্তারিত। তো আমি কি বলছিলাম, এই সধবাদের জন্য বলছে এইটা করবে, আর ছেলে মেয়েদের জন্য বলছে বাপ মায়ের সেবা করো, যেমন বেঁচে থাকতে তেমনি মৃত্যুবরণ করলে তার শ্রাদ্ধপিণ্ড করো। যার বাস্তব দৃষ্টান্ত দিয়েছে ভাগবত পুরাণ, যে স্বয়ং হিরণ্যকশ্যপু তিনি যখন দুর্দণ্ড প্রতাপে জগৎকে ত্রাসিত করেছিলেন, সেই অবস্থায় ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন এবং তাকে হত্যা করলেন। আর সঙ্গে সঙ্গে তার পুত্র প্রহ্লাদকে আদেশ করলেন, যাও তোমার পিতার বিধিপূর্বক শ্রাদ্ধপিণ্ড দান করো। কাজেই আমরা যারা পুত্র সন্তান আছি আমাদের উচিত পিতামাতা, শোনেন আমরা একটা শ্লোক শুনেছি, পিতা স্বর্গ পিতা ধর্ম ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাংলায় এই কথাগুলোকে বাংলায় তিনি ছড়া দিয়ে বলছেন। তিনি বলছেন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই তপের নন্দনা, পিতৃপ্রীতি চারিয়ে আনে সব দেবতার বন্দনা। পিতাই যেন স্বর্গ তোমার, ধৃতি সত্তা পিতাই যে, সব তপেরই গোড়া পিতা, সার্থকতা তার মাঝে। সব তপেরই গোড়া। কার্তিক ব্রত যতই করো, কার্তিক মাসে খুব ভালো, কার্তিক মাসে কার্তিক ব্রত করো, কিন্তু তপের গোড়া তোমার বাবা, যদি তুমি পুত্র হও। সব তপেরই গোড়া পিতা। আবার তিনি বলছেন, জন্মদাতা পিতা যিনি, প্রণত হয়ে তাহার পায়, সব দেবতার আধার তিনি, রাখো ধরে তাই নিশ্চয়তায়। তোমাকে যিনি জন্ম দিয়েছেন বাবা, তিনি সামান্য নন। জন্মদাতা পিতা যিনি, প্রণত হয়ে তাহার আগে তাকে প্রণাম করবে। কেন? বলে সব দেবতার আধার, সমস্ত দেবতার সম্মিলিত স্বরূপ তোমার বাবা। আবার তিনি বলছেন শ্রী ঠাকুর, আরাধ্যদের পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞানদাতা তিনি যেন শিব রূপে তিনি তোমার। তোমার বাবা তোমার কাছে শিব। পিতা মাতা হরগৌরী তোর সত্তাতে একায়িত, আরাধনার উচ্ছলাতে রাগ করে তুই কৃতিগত। তোমার বাপ মা হরগৌরী মানে শিব দুর্গা। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতি তত। যে ছেলে মাকে ভক্তি করতে পারে নাই, ও কোনোদিন বড় হতে পারবে না। লিখে রাখেন আপনি,
জগতে যারাই বড় হয়েছে, বড় সাধুই হোক, বড় সাহিত্যিকই হোক, আর ব্যবসায়ী হোক, আর বৈজ্ঞানিক হোক, আর রাজনীতিবিদ হোক, আর দার্শনিক হোক, তার জীবনী পড়ে দেখবেন মায়ের প্রতি ভক্তি কেমন। বিদ্যাসাগরের নাম শুনেছেন? স্যার আশুতোষ ঠাকুর বলছেন আশুতোষের জীবনী পড়বে, নেতাজি সুভাষচন্দ্র বসু, এদের জীবনী পড়ে দেখবেন কেমন মায়ের প্রতি ভক্তি। টমাস আলভা এডিসন, সবাই, এমনকি হিটলার, যারাই বড় হয়েছে পিতা মাতার প্রতি তার অগাধ ভক্তি শ্রদ্ধা আছে। আমরা যে গৌর গৌর করি না, সেই চৈতন্য মহাপ্রভুও মাতৃভক্ত, এমন মাতৃভক্ত, তিনি তার মাকে বলছেন আমি তো সন্ন্যাস নিয়েছি, তোকে তো দেখতে পারবো না, তবে কথা দিচ্ছি তুমি যতবার আমাকে ডাকবে আমি যেখানেই থাকি না কেন তোমার সামনে প্রকট হয়ে যাব। এই রকম মাতৃভক্ত। সুতরাং মাকে ভক্তি করতে হবে, বাবাকে ভক্তি করতে হবে, এটা পুত্রের ধর্ম। আর সধবাদের বলছে স্বামীকে ভক্তি করো, এটা সধবার ধর্ম। কুমারীদের বলছেন যতদিন বিবাহ হয়নি পিতামাতার সংরক্ষণে থাকবে। কেন? উত্তমাশ্চিন্তিতাম কুর্যাৎ প্রত্যকারিত মধ্যমঃ অধমা শ্রদ্ধয়া কুর্যাৎ আকার্ত উচ্চরিতম পিতু। ভাগবত বলছে 4 প্রকার পুত্র হয়। উত্তমশ্চিন্তিতাম কুর্যাৎ, টপ কোয়ালিটির পুত্রকে, সর্বোত্তম পুত্র বলে চিন্তিতাম কুর্যাৎ। বাপ মা কিছু মুখে বলতে হয় না, বাবার মুখের দিকে তাকালেই বুঝতে পারে, মায়ের চেহারার দিকেই তাকালে বুঝতে পারে আমার বাবা এটা চাচ্ছে, আমার মা এটা চাচ্ছে, আর সঙ্গে সঙ্গেই সেটা করে। এই রকম যারা ছেলে মেয়ে তারা হলো টপ কোয়ালিটি, উত্তম। কোথা থেকে বলছে এটা? ভাগবত থেকে। উত্তমাশ্চিন্তিতাম কুর্যাৎ, নাম্বার 1। প্রত্যকারিত মধ্যমঃ, বলে মধ্যম কোয়ালিটি কারা? বলে প্রত্যকারী। বাবা বলছে বলার পরে শোনে, মা বলছে বলার পরে শোনে, এ হলো মধ্যম। প্রত্যকারিত মধ্যমঃ। আর আধমা অশ্রদ্ধয়া কুর্যাৎ, বলে অধম কারা? বলে বাপ মায়ের কথা মানে কিন্তু শ্রদ্ধা নাই। বাবা বলেছে এইটা করো, মনে মনে বলছে ধুর, এইটা কাজ করার থেকে আমি যদি এখন টিভি দেখতে পারতাম, আমি গেম খেলতে পারতাম, ফেসবুক চালাইতাম ইত্যাদি। ভয়ে ভয়ে করে কিন্তু শ্রদ্ধা নাই, এ হলো অধম। কয় রকম বললাম? 3 রকম। উত্তমাশ্চিন্তিতাম কুর্যাৎ, নাম্বার 1। প্রত্যকারিত মধ্যমা, নাম্বার 2। আধমা অশ্রদ্ধয়া কুর্যাৎ, নাম্বার 3। আর অকর্ত উচ্চরিতম পিতু। আর আরেক শ্রেণীর ছেলে মেয়ে আছে, সারা জীবন বাপ মা বলে, বাপ বলে 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 বলতে বলতে বুড়া হয়ে গেল, মরে গেল, তাও বাপের কথা শোনে না, মায়ের কথা শোনে না। এরা কারা? ভাগবত বলছে উচ্চরিতম, এরা পুত্র নয়। পুত্র লিখতে পয়হুস্যু তয়রা ফলা, আর এদের পরিচয় দিচ্ছেন ময় দুর্ঘু তয়রা ফলা। পয়হুস্যু তয়রা ফলা পুত্র, আর ময় দুর্ঘু তয়রা ফলা মূর্ত, মূত্র। মূত্র উচ্চরিতম মানে মলমূত্র। কেন কেন বলছে এই কথা? কারণ পুত্র আর মূত্র দুইটার উৎপত্তি স্থল এক জায়গা থেকেই হয়। তো যে সন্তান তার পিতামাতার আদেশ কোনো কালেই পালন করে না, ভাগবতকার বলছেন ওটা পুত্র নয়, মলমূত্র স্বরূপ। এই জন্য অনুরোধ থাকবে, ভগবানের ভক্তি করতে গেলে পিতামাতার প্রতি আগে শ্রদ্ধাশীল হতে হবে। আপনি যদি মনে মনে ভাবেন যে আমি 16 মালা জপ করব, লম্বা তিলক লাগাবো, আমার মতো টিকি রাখবো, আর ভগবান পেয়ে যাব, বাপ মায়ের খবর দেব না, বাপ মাকে ভাত দেব না, ভগবানও আপনাকে বাঁচাবেন না। হ্যাঁ, এটা আমি বলি নাই, পদ্মপুরাণে ভগবান নিজে বলছেন। শ্রী ভগবান উবাচ মন্নোর নিপততে যস্মিন পুত্রে পিত্রশ্চ নিত্যশঃ তন্নিরয় নাবাদেহয়হং ন ধাতন চ শঙ্কর। যে পুত্র পিতামাতার কোপানলে পতিত হইয়া আছেন, ভগবান বলছেন পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের 50 অধ্যায়, তন্নিরয় নাবাদেহং ন ধাতন চ শঙ্কর। স্বয়ং 5 মাতার পঞ্চনন শিবও পারে না, স্বয়ং 4 মাথার ব্রহ্মাও পারে না, আর আমি 4 হাতের শঙ্খচক্র বাসুদেব, আমিও সেই পুত্রকে উদ্ধার করতে পারি না। অতএব আপন আপন পিতার প্রতি শ্রদ্ধা, আপন আপন স্বামীর প্রতি শ্রদ্ধা, আপন আপন গুরুজনদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সামনে এগুতে হবে। আপনাদেরকে আগামীকালকে শ্রবণের নিমন্ত্রণ। আমার 2 ঘন্টা পাঠ এখানে শেষ হচ্ছে। আহ্বান জানাবো, আপনারা আসবেন। দেখেন, আমরা জীবনের বহু সময় কাটিয়ে দিয়েছি, বহু করে, ঠিক আছে,
2 ঘন্টা অন্তত আমাকে একটু দেবেন কালকে। আপনাদের পাড়া প্রতিবেশী যারা রয়েছে, আত্মীয় স্বজন বা যারা পরিচিত, তাদেরকে আহ্বান করবেন। আমরা একটু শাস্ত্র চর্চা করব। সেখানে কোনো কেচ্ছা কাহিনীর বালাই নাই, শাস্ত্রসম্মত দৃষ্টান্ত সমেত আমরা কথা শোনার চেষ্টা করব। এই প্রার্থনা জানিয়ে এতক্ষণ যারা ধৈর্য ধরে আজকের এই ভাগবত কথা শ্রবণ করলেন, তাদের সকলের মঙ্গল কামনা করি। যাদের গুপ্ত কিংবা প্রকট সহযোগিতায়, যাদের কায়িক মানসিক আর্থিক সহযোগিতায় এত সুন্দর সপ্তাহব্যাপী ভাগবত পারায়ণ হচ্ছে, তাদের মঙ্গল কামনা করি। আর এই অঞ্চলের, দেশের, দশের তথা গোটা বিশ্বের শান্তি, স্বস্তি, ঋদ্ধি, বৃদ্ধি ও মঙ্গল কামনা করে আজকের পাঠ এখানেই বিশ্রাম দিলাম। সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কষ্টে দুঃখ ভাগ ভবেৎ। জগতের সকলেই সুখী হোক, সকলেই শান্তি লাভ করুক, কেউ যেন ক্ষণমাত্র দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি।